গল্পটি চামোহি নামের কোরিয়ার একজন ছোটখাটো অ্যাক্ট্রেসকে নিয়ে, যার স্বপ্ন হলো অনেক বড় একজন সেলিব্রিটি হওয়া। একদিন সে একটি হরর মুভিতে লিড রোলের ক্যারেক্টার পায়, আর এই মুভির শেষ সিন করার পরেই সে দড়ি ছিঁড়ে নিচে পড়ে যায়। কিন্তু 6 মাস পরে যখন সে কোমা থেকে ওঠে, তখন তার লাইফ পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে দেখে সে সত্যিই একজন বড় সেলিব্রিটি হয়ে গেছে, কারণ তাদের ওই মুভিটা অনেক হিট হয়েছিল। এই সবকিছু তার কাছে একটা স্বপ্নের মতো মনে হয়, কিন্তু এরপরেই তার সাথে ঘটতে থাকে অদ্ভুত সব ঘটনা। সে বারবার তার মুভির ওই ভয়ানক ক্যারেক্টারকে দেখতে পায়, যে তাকে বারবার মানুষ খুন করতে বলে। এখন দেখা যাক চামোহি ওই ক্যারেক্টার থেকে বের হতে পারে কিনা, বা তার লাইফে এমন কেউ আসে কিনা যে তাকে সবসময় সাপোর্ট করবে। তো চলো শুরু করা যাক 2026 সালে মুক্তি পাওয়া ক্যান দিস লাভ বি ট্রান্সলেটেড এর এক্সপ্লেনেশন। তো গল্পের শুরুতে আমাদের ড্রামার ফিমেল লিড চামোহিকে দেখানো হয়, যে বর্তমানে কোরিয়ার জনপ্রিয় একজন অ্যাক্ট্রেস, কিন্তু সে এখন একটা ইন্টারন্যাশনাল প্রজেক্টের জন্য অ্যাব্রোড এসেছিল। তো চামোহির যেখানে শুটিং চলছিল সেই জায়গাটা খুবই সুন্দর ছিল। চামোহি সেই জায়গার সবচেয়ে উঁচু স্থানে দাঁড়িয়েছিল, আর তার আশেপাশে অনেক ক্যামেরা ছিল। এরপর আমাদের শুটিং স্টুডিওর সিন দেখানো হয়, যেখানে আমাদের ড্রামার মেল লিডকে দেখানো হয়, যার নাম ছিল হুজিন। হুজিন একজন ইন্টারপ্রেটার, মানে সে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে এবং অন্যান্যদের কাছে ট্রান্সলেট করাই তার প্রফেশন। বর্তমানে হুজিন চামোহির ট্রান্সলেটর হিসেবে কাজ করছে, তাই সে এখানে চামোহির সাথে এসেছে। যাই হোক, এরপর চামোহি বলতে থাকে এই জায়গাটা অনেক উঁচু। তখন হুজিন তাকে বলে সামনে বেশি না ঝুঁকতে, কারণ সামনে ঝুঁকলে সে পড়ে যেতে পারে। আসলে চামোহি আর হুজিন এয়ারপোর্টের সাহায্যে কানেক্টেড ছিল। চামোহি তখন হুজিনকে জিজ্ঞেস করে, তোমার কি আমার জন্য চিন্তা হচ্ছে? তখন হুজিন বলে, আসলে সামনের সাইনবোর্ডে এটা লেখা আছে, আর আমি সেটাই তোমাকে ট্রান্সলেট করেছি। এটা শুনে চামোহি বলে, এটা তো ইটালিয়ান ভাষায় লেখা, ইংলিশ হলে আমি পড়তে পারতাম। কিন্তু তখন হুজিন বলে, ইংলিশেও লেখা আছে। এটা শুনে চামোহি একটু লজ্জা পেয়ে যায়, কারণ সে ইংলিশ পড়তে পারে না। যাই হোক, এরপর চামোহির শুটিং শুরু হয়। চামোহির শুটিং একজন জাপানিজ অ্যাক্টরের সাথে ছিল, যার নাম হলো হিরো। তো আজ তাদের শুটিং এর শেষ দিন ছিল, তাই চামোহি আর হিরো কথা বলছিল এবং তাদের কথা হুজিন ট্রান্সলেট করছিল। তো হিরো চামোহিকে পছন্দ করত, আর আজকে সে চামোহিকে প্রপোজ করে দেয়। কিন্তু এইটা শুনে হুজিন তো একেবারে শকড হয়ে যায়। সে বুঝতে পারছিল না যে সে কি বলবে। এদিকে চামোহি তো অপেক্ষা করছিল হুজিন কখন হিরোর কথা ট্রান্সলেট করবে, কারণ সে তো জাপানিজ ভাষা বুঝতে পারে না। এদিকে হুজিনকে দেখে বোঝা যায় সে হয়তো চামোহিকে পছন্দ করে, তাই সে বলতে চাইছিল না। তখন সে চামোহিকে বলে, সে তোমাকে বলেছে আমি তোমাকে পছন্দ করি, ভালোবাসতে শুরু করেছি তোমায়। তুমি কি তার মনের কথাটা বুঝতে পেরেছো? এটা শুনে চামোহি তো পুরোপুরি শকড হয়ে যায়, আর সে বুঝতে পারে হুজিন এটা তার নিজের মনের কথা বলছে। এরপর আমরা 1 বছর আগের ফ্ল্যাশব্যাকে চলে যাই, যখন হুজিন আর চামোহির দেখা হয়নি। ওই সময়ে চামোহি একজন ছোটখাটো অ্যাক্ট্রেস ছিল, সে এতটা ফেমাস ছিল না। তো এরপর হুজিনকে দেখানো হয় যে একটি কনফারেন্সে এসেছিল। সে তখন একজন রাইটারের ট্রান্সলেটর ছিল। রাইটার তার আঙ্কেল ছিল, যার নাম হলো মিস্টার কিম। তো সেমিনার শেষে মিস্টার কিম হুজিনকে ধন্যবাদ জানায় আর তাকে একটি গিফট দেয়। এরপর মিস্টার কিম হুজিনকে বলে সামনের মাসে তার একটি সেমিনার আছে, তাই হুজিন যেন তখনও তার সাথে থাকে। কিন্তু হুজিন তাকে বলে সে সামনের মাসে স্পেনে যাবে, তাই সেমিনার অ্যাটেন্ড করতে পারবে না। তখন মিস্টার কিম বলে, তুমি তো আছো, যে আমার ভুলভাল কথাও ট্রান্সলেট করে আমার সম্মান বাঁচিয়ে নাও। কিন্তু হুজিন বলে আমাকে সেখানে যেতেই হবে। এরপর হুজিন মিস্টার কিমের থেকে বিদায় নিয়ে সেখান থেকে চলে যায়। সিন এখানে কাট হয়, আর আমাদেরকে চামোহিকে দেখানো হয় যে জাপানে এসেছিল কিছু কাজে। এদিকে হুজিনও সেই সময় জাপানে ছিল। তখন হুজিন যে ট্রেনে উঠেছিল, চামোহিও সেই ট্রেনে উঠে। এদিকে ট্রেনে উঠে হুজিনের কিছু পুরানো কথা মনে পড়ে, যেখানে সে একটা মেয়ের সাথে এই ট্রেনে উঠেছিল। এদিকে চামোহিকে দেখানো হয় যে কিনা তার ফোনে একটা পোস্ট দেখছিল। পোস্টটা তার এক্স বয়ফ্রেন্ডের ছিল। সেই পোস্টে একটা রেস্টুরেন্টের কথা বলা হয়েছিল, তাই চামোহি সেই রেস্টুরেন্টে আসে। তখন একটা মেয়ে চামোহিকে ওয়েলকাম জানায়। মেয়েটি জাপানিজ ভাষায় কথা বলতে থাকে, তাই চামোহি কিছুই বুঝতে পারছিল না। তখন সে ফোনে ট্রান্সলেটর অন করে মেয়েটির সাথে কথা বলে, আর তাকে জিজ্ঞেস করে সে এই রেস্টুরেন্টের মালিক কিনা। মেয়েটি তখন হ্যাঁ বলে, আর চামোহি তার উপরে কিছুটা রেগে যায়, কারণ সে ভাবে এই মেয়েটার সাথেই হয়তো তার বয়ফ্রেন্ড প্রেম করছে। তখন চামোহির পাশে হুজিন এসে বসে। হুজিন একটি চাইনিজ ম্যাগাজিন পড়ছিল, তাই চামোহি ভাবে হুজিন হয়তো জাপানিজ বা চাইনিজ, তাই সে তার দিকে বেশি খেয়াল না করে তার কোরিয়ান ভাষাতে গালি প্র্যাকটিস করতে থাকে। তখনই হুজিনের ফোনে মেসেজ আসলে চামোহি এই মেসেজের আওয়াজে বুঝে যায় যে হুজিন একজন কোরিয়ান, কারণ এই মেসেজের আওয়াজটা কোরিয়ানদের ফোনে থাকে। সে হুজিনকে বলে, তুমি কোরিয়ান, তো তুমি আমার কথা শোনার জন্য চাইনিজ হওয়ার নাটক করছিলে? হুজিন বলে, আমি নাটক করিনি, আমি সত্যি এই ম্যাগাজিনটা পড়ছিলাম, কারণ আমি শুধু চাইনিজ না, আমি জাপানিজ, ফ্রেঞ্চ, ইতালিয়ান সহ আরো অনেকগুলো ভাষায় কথা বলতে পারি। কিন্তু চামোহি এটা বিশ্বাস করতে চায় না। তখনই সেখানে একটি বাচ্চা অসুস্থ হয়ে যায়, আর
আর বাচ্চার মা একজন ইতালিয়ান ছিল, তাই কেউই তার কথা বুঝতে পারছিল না। কিন্তু হুজিন তখনই সেখানে আসে আর বাচ্চার মায়ের সাথে ইতালিয়ান ভাষাতে কথা বলে আর তাদের জন্য অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করে দেয়। কিন্তু সে তার ব্যাগটা রেস্টুরেন্টে চামুহির কাছে রেখে চলে যায়। এরপর যখন হুজিন তার ব্যাগ নিতে আসে তখন চামুহি তাকে বলে, তুমি কি আমার একটা সাহায্য করতে পারবে? হুজিন বলে, আমি তোমার আর তোমার বয়ফ্রেন্ডের মাঝে আসতে চাই না। আসলে চামুহি এখানে তার এক্স বয়ফ্রেন্ডের সাথে কথা বলতে এসেছিল, যে কিনা 3 মাস আগে তাকে ছেড়ে চলে গেছিল। সে বলে, আমার বয়ফ্রেন্ড প্রত্যেকবারই চলে যায় এবং সে কিছুদিন পরে আবারও ফিরে আসে, কিন্তু এইবার অনেকদিন হওয়ার পরেও সে ফিরে আসেনি। পোস্টে সে নতুন একটি মেয়ের সাথে ছবি আপলোড করেছে, আমি তার সাথে কথা বলতে চাই। আর এই মেয়েটি জাপানিজ, এই রেস্টুরেন্টের মালিক। হুজিন তখন রাজি হতে চায় না। তো এখন চামুহি হুজিনকে বলে, আমি ফোন থেকে ট্রান্সলেট করতে পারি, কিন্তু একজন মানুষ যেমন আমার ইমোশনস বুঝবে সেটা এআই বুঝবে না। তখন হুজিন রাজি হয়, কিন্তু সে বলে, আমি কিন্তু গালি ট্রান্সলেট করব না। এরপর হুজিন আর চামুহি ভেতরে যায়। তখন রেস্টুরেন্টের মালিক মেয়েটি বলে, চামুহি যাকে খুঁজছে সে এখানে নেই। চামুহি তাকে জিজ্ঞেস করে সে কখন আসবে। এখানে তারা চামুহির এক্স বয়ফ্রেন্ডের কথা বলছিল। মেয়েটি বলে, এটা আমি জানি না, হয়তো তুমি যাকে খুঁজছো তার গার্লফ্রেন্ড এটা বলতে পারবে। তখন সেই মেয়েটিকে দেখে সে অবাক হয়ে যায়, কারণ সে পোস্টে রেস্টুরেন্টের মালিকেরও ছবি ছিল আর সে তাকেই তার বয়ফ্রেন্ডের গার্লফ্রেন্ড ভেবেছিল। তখন তারা দেখতে পায় এই মেয়েটি প্রেগনেন্ট এবং এখন তার 7 মাস চলছে। এইটা দেখে তো চামুহি অনেক অবাক হয়ে যায় আর ভাবতে থাকে তার সাথে তার বয়ফ্রেন্ডের তো মাত্র 3 মাস আগেই ব্রেকআপ হয়েছিল, তার মানে তার বয়ফ্রেন্ড তার সাথে আগে থেকেই চিট করছিল। এইটা ভেবে সে ওখান থেকে বেরিয়ে যায়। তখন হুজিনও সেখান থেকে চলে আসছিল, কিন্তু মেয়েটি তাকে বলে যে মেয়েটি এখান থেকে বেরিয়েছে সে কি চামুহি ছিল? হুজিন হ্যাঁ বললে মেয়েটি হুজিনকে কিছু একটা বলে। এরপর চামুহি তার এক্স বয়ফ্রেন্ডকে গালি দিচ্ছিল। তখন হুজিন চামুহিকে ডাকে আর মেয়েটির কথা বলতে থাকে। মেয়েটি বলেছিল, আমার বাচ্চা আমার এক্স বয়ফ্রেন্ডের, আমি জানি এটা ভুল, কিন্তু যখন চামুহির বয়ফ্রেন্ড আমাকে অ্যাপ্রোচ করেছে আমি তাকে মানা করিনি, কিন্তু চামুহি আর তার এক্স বয়ফ্রেন্ড যদি আবারও এক হতে চায় তাহলে আমি তাদের বাধা দেব না। যা শুনে চামুহি রেগে বলে, এই অবস্থায় সে এইসব কিভাবে বলল? নিশ্চয়ই ভালো হওয়ার নাটক করছিল। এরপর চামুহি হুজিনকে বলে, আমি মেয়েটার সাথে আরো কিছু কথা বলতে চাই, আমাকে এই শেষবার সাহায্য করো। এরপর তারা দুজন মেয়েটির সাথে কথা বলতে ভেতরে যায়। এখানে মেয়েটি জাপানিজ ভাষায় চামুহিকে অনেক কথা শোনায়, কিন্তু হুজিন সেটা খুব সুন্দরভাবে চামুহির কাছে ট্রান্সলেট করে যাতে চামুহি কষ্ট না পায়। কিন্তু চামুহি কিছুটা বুঝতে পারে, তাই সে হুজিনকে বলে, তুমি আর ট্রান্সলেট করো না। এটা বলে চামুহি সেখানে কান্না শুরু করে দেয়। তখন হুজিন তাকে সামলায়। এরপর হুজিন সেই মহিলাকে একটা গিফট দেয় আর চামুহিকে নিয়ে সেখান থেকে বেরিয়ে আসে। কিন্তু আসার আগে চামুহি মহিলাটিকে মিডল ফিঙ্গার দেখিয়ে বের হয়। এরপর বের হয়ে চামুহি হুজিনকে ধন্যবাদ বলে তাকে সাহায্য করার জন্য। চামুহি হুজিনকে ধন্যবাদ হিসেবে লাঞ্চ ট্রিট দিতে চায়, কিন্তু হুজিন তাকে মানা করে দেয় আর তারা দুজন দুজনের পথে চলে যায়। চামুহি যখন যাচ্ছিল তখন তার পকেটে ফোন বাজতে থাকে। সে ফোন হাতে নিয়ে দেখে এটা তার ফোন না, এটা তো হুজিনের ফোন। তখন চামুহি দৌড়ে হুজিনের কাছে যায় আর তাকে তার ফোন দেয়। আসলে তার ফোনে সেই ইতালিয়ান মহিলাটি ফোন করেছিল যার বাচ্চাকে হুজিন বাঁচিয়েছিল। তখন মহিলাটা তাকে ধন্যবাদ বলে আর তাকে বলে সে হুজিনের জন্য একটা রেস্টুরেন্টে রিজার্ভেশন করেছে, তাই হুজিন যেন সেখানে যায়। তো হুজিনও তাকে মানা করে না আর তখন হুজিন নিজেই চামুহিকে ডিনারের জন্য ইনভাইট করে। তখন চামুহিও রাজি হয়ে যায়, কিন্তু ডিনারের জন্য এখনো অনেক সময় বাকি আছে, তাই তারা প্ল্যান করে তারা আগে শহরটা ঘুরে দেখবে। এরপর চামুহি হুজিনকে তার নাম জিজ্ঞেস করে। আসলে চামুহি এতক্ষণ হুজিনের নাম জানতো না। এদিকে আমাদের সেই মেয়েটাকে দেখানো হয় যার কথা হুজিন ট্রেনে বসে কল্পনা করছিল। মেয়েটি বর্তমানে জাপানে ছিল। তখন মেয়েটিকে কেউ কল করলে সে কলটা কেটে দেয়। এদিকে হুজিন আর চামুহিকে দেখানো হয় যারা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছিল। এখানে কথায় কথায় চামুহি হুজিনকে বলে যে সে একজন অ্যাক্ট্রেস। হুজিন তাকে বলে, তাহলে তো তুমি সেলিব্রিটি। চামুহি বলে, আরে না, আমি তো ছোটখাটো একজন অ্যাক্ট্রেস, আর বড় প্রজেক্ট তো শুধুমাত্র বড় বড় সেলিব্রিটিরাই পায়। চামুহি হুজিনকে তার প্রোফাইল দেখালে হুজিন একটা মুভির নাম দেখতে পায়, যে মুভিটা সে দেখেছে, কিন্তু সে মনে করতে পারে না সেখানে কোন সিনে চামুহি ছিল। তখন চামুহি বলে, আমি তো ওই মুভিতে মাত্র 1 সেকেন্ডের একটা রোল করেছিলাম, কেউ হয়তো আমাকে নোটিসও করেনি। এটা বলে তার মন খারাপ হয়ে যায়। এরপর তারা দুজন একটি জায়গায় এসে বসে। তখন চামুহি হুজিনকে জিজ্ঞেস করে তার ইনস্টাগ্রাম আছে কিনা। হুজিন হ্যাঁ বললে চামুহি তাকে তার অ্যাকাউন্ট দেখায় আর বলে, আমার ইনস্টাতে 9,000-এর ওপরে ফলোয়ার্স আছে, কিন্তু জানি না এটা কখন 10,000 হবে। হুজিন তাকে বলে, তুমি কি চাও আমি তোমাকে ফলো করি? চামুহি হ্যাঁ বলে, কিন্তু হুজিন বলে, আমি তোমাকে এখন ফলো করলে তোমার যখন 10 মিলিয়ন ফলোয়ার্স হয়ে যাবে তখন তোমার ফ্যান্সরা আমার অ্যাকাউন্ট চেক করতে থাকবে, আর এটা আমার ভালো লাগবে না। যা শুনে চামুহি হাসতে থাকে। চামুহি হুজিনকে জিজ্ঞেস করে সে কেন এখানে এসেছে। তখন সে হুজিনের কথায় বুঝতে পারে যে হুজিন হয়তো এখানে কোনো মেয়ের জন্য এসেছে। তাই চামুহি হুজিনকে বলে, তোমার কথাগুলো তুমি আমাকে শেয়ার করতে পারো, আর এমনিতেই তুমিও আমার লাভ লাইফের ব্যাপারে সবকিছু জানো। হুজিন বলে, আমি আমার মনের কথা কোনো স্ট্রেঞ্জারকে কেন বলবো। চামুহি বলে, এটা তো মজা, আর তাছাড়া আজকের পর থেকে আমাদের আর কখনো দেখাও হবে না। তখন হুজিন চামুহিকে তার কথা
বলতে থাকে। হুজিন বলে, আমি আজকে একজন স্পেশাল মানুষের বার্থডে সেলিব্রেট করতে এখানে এসেছি, কিন্তু আমি যার বার্থডে সেলিব্রেট করতে এসেছি সে তার বার্থডে অন্য কারোর সাথে সেলিব্রেট করে। এরপর তারা দুজন সেই রেস্টুরেন্টটা খুঁজতে যায় যেখানে তাদের রিজার্ভেশন ছিল। এক পর্যায়ে তারা সেটা খুঁজে পায়। হুজিন রাস্তা ক্রস করে, কিন্তু চামুহি যখন রাস্তা ক্রস করবে তখন রাস্তা ব্লক হয়ে যায়। তখন তারা দুজন দুপাশে অপেক্ষা করছিল। আর তখনই হুজিনের কাছে তার বন্ধু জিনসুকের কল আসে। জিনসুক হুজিনকে বলে, আমার আর জিসনের ঝগড়া হয়েছে, তাই সে রাগ করে আমার ফোন তুলছে না, কিন্তু সে ইনস্টাতে একটা ছবি দিয়েছে যেটা দেখে বোঝা যাচ্ছে জিসুন হয়তো জাপানে আছে। আসলে জিসুন হলো সেই মেয়েটা যাকে হুজিন ট্রেনে বসে কল্পনা করছিল। মানে হুজিন জিসুনকে ভালোবাসতো, আর জিসুন বর্তমানে হুজিনের বন্ধু জিনসুকের সাথেই রিলেশনশিপে আছে। হুজিন যখন এটা জানতে পারে যে জিসুনও জাপানে এসেছে, সে চামুহিকে এটা বলে। তখন চামুহি হুজিনকে বলে সে যেন এবার দেরি না করে আর মেয়েটাকে যেন তার মনের কথা বলে দেয়, আর হুজিন যেন সাবধানে যায়। কিন্তু হুজিন কিছু বলার আগেই তাদের মাঝখান দিয়ে ট্রেন চলে আসে। ট্রেনটা চলে গেলে চামুহি দেখে হুজিন সেখানে নেই, হয়তো সে জিসনের সাথে দেখা করতে চলে গেছে। তখন চামুহির অনেকটা মন খারাপ হয়, আর সে ভাবতে থাকে হয়তো আমাদের আর কখনোই দেখা হবে না। এরপর হুজিনকে দেখানো হয় যে দৌড়াতে দৌড়াতে সেই জায়গায় যায় যেখানে জিসন দাঁড়িয়েছিল, কিন্তু তখনই তার ফোনে একটা কল আসে আর সে সেখানেই দাঁড়িয়ে থাকে, কারণ জিসনের সাথে তার বন্ধুর রিলেশন আছে, তাই সে এটা করতে পারবে না। এবং সিনটা এখানেই কাট হয় আর আমাদেরকে চামুহিকে দেখানো হয় যে এখন কোরিয়ায় চলে এসেছিল। তো আজকে তার একটা মুভির শুটিং ছিল, যেখানে আজ সে প্রথম কোনো মুভিতে ফিমেল লিড হিসেবে কাজ করবে। মুভিতে চামুহির চরিত্রের নাম ডোরামি, আর সে ভূতের অভিনয় করবে। তো চামুহি তার অভিনয়টা এত রিয়েল ভাবে করে যে মনে হচ্ছিল এই ঘটনাগুলো সত্যি ঘটছে। শুটিং শেষ হলে সেখানে চামুহির ম্যানেজার ইয়ংও আসে। ইয়ংও চামুহিকে বলে মুভির বাজেট নিয়ে কিছু একটা হয়েছে, তাই মুভির শেষ সিনের স্ট্যান্ড ওমান আসেনি। তখন চামুহি বলে, যাই হোক, আমি এই মুভিটা শেষ করতে চাই, তাই আমি নিজেই সেই শুটিংটা করব। এরপর চামুহির শেষ শুট ছিল যেখানে সে একটা বিল্ডিং থেকে পড়ে যাবে। আজকে রাতে আতশবাজি হবে, তাই তারা শুটটা তাড়াতাড়ি শেষ করতে চায়। ডাইরেক্টর চামুহিকে বলে তারা অন টেকেই শুটটা শেষ করবে। তখন তার অনেকটা ভয় লাগছিল, কিন্তু তবুও সে শুটটা করে এবং তার শুট সুন্দরভাবেই শেষ হয়। কিন্তু যখনই তাকে উপরে উঠানো হয় তখনই দড়ি ছিঁড়ে যায় আর চামুহি উপর থেকে নিচে পড়ে যায়। তখনই আতশবাজিও শুরু হয়ে যায় আর তার মাথা থেকে রক্ত বের হতে থাকে। চামুহি সেখানে অজ্ঞান হয়ে যায়। এরপর চামুহি চোখ খুলে হসপিটালের বেডে, যেখানে তার জ্ঞান আসাতে সব ডাক্তাররা খুশি হয়ে যায় এবং সকল মিডিয়াতে তোলপাড় হয়ে যায়। ন্যাশনাল ইন্টারন্যাশনাল সব জায়গায় শুধু চামুহির জ্ঞান আসার ব্যাপারে কথা বলছিল। শহরের সব মানুষ অনেক খুশি হয়ে যায়, সবাই বলছিল ডোরামি ফিরে এসেছে। এদিকে এই খবরটা হুজিনও দেখে, আর এটা দেখে সে অনেক খুশি হয় আর সে বলে শেষ পর্যন্ত তোমার জ্ঞান ফিরেছে। এদিকে চামুহিকে দেখানো হয় যে কিনা অবাক হয়ে সবকিছু দেখছিল, যে কিভাবে 6 মাসে সব বদলে গেল। তার মুভিটা হিট হয়ে গিয়েছে, সে এখন একজন ইন্টারন্যাশনাল সেলিব্রিটি। আসলে চামুহি বিল্ডিং থেকে পড়ে যাওয়ার পর 6 মাস কোমায় ছিল, আর যখন সে কোমায় ছিল তখন তার অভিনয় করা সেই হরর মুভিটা অনেক হিট হয়ে যায়। তার করা সেই ডোরামির চরিত্রটাকে সবাই অনেক পছন্দ করেছিল। এরপর 6 মাস আগের একটি ফ্ল্যাশব্যাক দেখানো হয়, যেখানে হুজিন যখন জাপান থেকে ফিরছিল তখন এয়ারপোর্টে সে একটি সেলিব্রিটিকে দেখতে পায়। তখন সেখানে থাকা ট্যাক্সি ড্রাইভার তাকে জিজ্ঞেস করে, আপনি কি কখনো কোনো সেলিব্রিটিকে সরাসরি দেখেছেন? সেলিব্রিটির কথা শুনে হুজিনের চামুহির কথা মনে পড়ে, তাই সে চামুহির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট চেক করে, যেখানে চামুহির 10,000 ফলোয়ার হতে আর মাত্র একজন ফলোয়ার্স বাকি ছিল। তাই হুজিন তাকে ফলো করে 10,000 ফলোয়ার্স করে দেয়। আর এরপর হুজিন দেখে যে চামুহি কোনো হরর মুভিতে লিড রোল করেছে, তাই সে মনে মনে চামুহিকে বেস্ট উইশ দেয়। তখনই দেখা যায় চারদিকে ফায়ারওয়ার্কস হচ্ছে, অর্থাৎ যখন হুজিন তাকে বেস্ট উইশ দিচ্ছিল তখনই অপর পাশে চামুহি বিল্ডিং থেকে পড়ে গেছিল। যাই হোক, এরপর কাহিনী বর্তমানে আসে। চামুহি এখন অনেক বড় সেলিব্রিটি ছিল, তাই সে অনেক ইভেন্ট, রিয়েলিটি শো, ফটোশুটে ব্যস্ত থাকতে শুরু করে। একদিন চামুহি একটা ইন্টারভিউতে যায়। ইন্টারভিউ শেষ হলে চামুহি ইয়ংকে বলে রিংটা খুলে নাও, এটা অনেক এক্সপেন্সিভ। ইয়ংও বলে তাহলে তোমাকে সবকিছু খুলে দিতে হবে, কারণ সবকিছুই অনেক এক্সপেন্সিভ। এই শুনে সে ভয় পেয়ে যায় যে কোথাও দাগ লেগে গেল কিনা। ইয়ংও তাকে বলে তুমি তো ভয় কেন পাচ্ছ, তুমি এখন ডোরামি, তাই তুমি যদি এই জামা কাপড়গুলো নষ্ট করেও দাও তাহলেও কেউ তোমাকে কিছুই বলবে না। চামুহি বলে আমার এইসব কিছু একটা স্বপ্নের মতো লাগছে, মনে হচ্ছে ওই দিন আমি মারা গেছিলাম আর এটা একটা স্বপ্ন। ইয়ংও বলে তুমি কি এখন হ্যাপি? চামুহি বলে আমি এতটা হ্যাপি যে এইসব যদি মিথ্যা হয় তাহলে আমি শেষ হয়ে যাব। এরপর ইয়ংও চামুহিকে রেস্ট করতে বলে চলে যায়। তখন চামুহি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ওপেন করে। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এই 6 মাসে তার 10 মিলিয়ন ফলোয়ার্স হয়ে গেছে। চামুহি যখন নিজের মেকআপ করছিল তখনই সে আয়নায় ডোরামিকে দেখতে পায়। এই প্রথম তার সবকিছু অদ্ভুত লাগছিল। ডোরামি তার দিকে তাকিয়ে হাসছিল। চামুহি কিছু বুঝে ওঠার আগেই সেখানে শুটিং সেট থেকে একটি মেয়ে আসে আর তাকে ডেকে নিয়ে যায়। এদিকে হুজিনকে দেখানো হয় যে তার বাড়িতে আসে। হুজিনের বাড়ি অনেক বড় ছিল, একটা ফার্ম হাউসের মতো ছিল। হুজিন সেখানে একা থাকতো, তাই মিস্টার কিম সেখানে কিছু লোকদের নিয়ে আসে
বাড়ি দেখাতে। তখন হুজিন বলে, আপনি কেন তাদের এখানে নিয়ে আসেন? আমার ভালো লাগে না। মিস্টার কিম হুজিনকে বলে, তোমার নানা এই ঘরটা তোমার নামে দিয়েছে, কিন্তু এই ঘরের সকল বই তোমার মায়ের নামে। আসলে হুজিনের ঘরে যত বই আছে সব অনেক পুরানো আর মূল্যবান বই। হুজিন বলে, আপনি তো এখানে আছেন, তাহলে আপনি আমার মাকে ফোন করে বলুন সে যেন সব বই নিয়ে যায়। মিস্টার কিম বলে, তোমার মা আগে বিদেশ থেকে আসুক, আর তুমি যদি চাও তোমার মা ফিরে আসুক তাহলে তোমাকে বিয়ে করতে হবে। তাছাড়াও সবাই তো তোমাকে সন্দেহ করে। হুজিন বলে, কিন্তু কি নিয়ে সন্দেহ করে? তখন মিস্টার কিম হুজিনের একটা ছবি দেখায় যেটা চামুহি তার ইনস্টাগ্রামে পোস্ট করেছিল। আসলে হুজিন আর চামুহি যখন জাপানে ছিল তখন চামুহি এই ছবিটা পোস্ট করেছিল। ওই সময় তো চামুহির তেমন একটা ফলোয়ার্স ছিল না, তাই কেউ এটা খেয়াল করেনি। কিন্তু এখন তো চামুহি অনেক বড় একজন সেলিব্রিটি, তাই এখন সবাই হুজিনকে নিয়ে কিউরিয়াস যে তার সাথে চামুহির কি সম্পর্ক, বা তারা কি সিক্রেটলি ডেট করছে কিনা। হুজিন মিস্টার কিমকে সাফ জানিয়ে দেয় যে সে চামুহিকে ডেট করছে না। এরপর হুজিন তার বন্ধুদের সাথে দেখা করতে যায়। সেখানেও সবাই তাকে জিজ্ঞেস করতে থাকে হুজিন কি ডোরামিকে ডেট করছে কিনা। আসলে চামুহি ডোরামি ক্যারেক্টারের জন্য এতটাই জনপ্রিয় যে বেশিরভাগ মানুষই তাকে ডোরামি হিসেবে চেনে, চামুহি হিসেবে না। এদিকে চামুহিকে দেখানো হয় যার আজ একটা ইন্টারভিউ ছিল। তখন একজন স্টাফ এসে বলে ইন্টারভিউ এর জন্য রিপোর্টাররা এসেছে। তখন চামুহি বলে, কিন্তু তারা তো আমাকে ইংলিশে প্রশ্ন করবে, আমি কি সুন্দর করে উত্তর দিতে পারবো? স্টাফ বলে ট্রান্সলেটর এসেছে। এটা শুনে চামুহি একটু চিন্তামুক্ত হয়। এরপর চামুহি ইন্টারভিউ দিতে গেলে দেখে সেখানে তার ট্রান্সলেটর হিসেবে হুজিন এসেছে। এটা দেখে চামুহি তো অনেক অবাক হয়ে যায়। ইন্টারভিউয়ার চামুহির ইন্টারভিউ নেয় আর হুজিন সেটা ট্রান্সলেট করে। পর্যায়ে সে চামুহিকে জিজ্ঞেস করে তার ইনস্টাগ্রামে যে ছেলেটির ছবি আছে সে কে, আর চামুহির সাথে তার কি সম্পর্ক। তখন চামুহি তো হুজিনের দিকে তাকায়, কিন্তু তবুও সে বলে, আসলে ছেলেটা একটি স্ট্রেঞ্জার ছিল যে আমাকে রাস্তা দেখিয়ে দিয়েছিল যখন আমি জাপানে ছিলাম। এরপর ইন্টারভিউ শেষ হলে ইয়ংও হুজিনকে চামুহির কাছে নিয়ে যায়। হুজিন গাড়ির সামনে গিয়ে দেখে চামুহি গাড়ির ভেতর বসে খুব তাড়াতাড়ি খাচ্ছিল। তখন হুজিন গাড়িতে গিয়ে বসে। চামুহি হুজিনকে বলে, আমি বিশ্বাস করতে পারছি না আমাদের আবারও দেখা হয়েছে, তোমার সাথে দেখা হয়ে খুব ভালো লাগছে। হুজিন বলে, আসলে আমি তোমার সাথে দেখা করতে চাইছিলাম কিন্তু বুঝতে পারছিলাম না কিভাবে করব, তাই আমি আমার ফ্রেন্ডকে বলে আজ এই কাজটা নিয়েছি। চামুহি বলে, কিন্তু তুমি আমার সাথে দেখা করতে চাইছিলে কেন? হুজিন বলে, আসলে আমি তোমাকে কিছু বলতে চাই। কিন্তু তখনই ইয়ংহু চামুহিকে বলে, আমাদের শুটিং এর জায়গা চলে এসেছে। তাই চামুহি হুজিনকে বলে, আমার এখানে প্রায় 2 ঘন্টার মতো লাগবে, তো তুমি আমার জন্য অপেক্ষা করো। তখন হুজিন রাজি হয়ে যায়। এরপর চামুহিকে মেকআপ রুমে নিয়ে যাওয়া হয়। এদিকে ইয়ংহু তার হেডফোন টেবিলের উপর রেখে দেয়, যেখানে চামুহি আর তার মেকআপ আর্টিস্টের সব কথা শোনা যাচ্ছিল। মেকআপ আর্টিস্ট চামুহিকে জিজ্ঞেস করে, এখানে আপনার সাথে যে ছেলেটা এসেছে সেই ওই ছেলেটা যার ছবি আপনার ইনস্টাগ্রামে আছে তাই না? কিন্তু চামুহি কথাটা এড়ানোর চেষ্টা করে। তবুও মেকআপ আর্টিস্ট বলে, ছেলেটা কিন্তু অনেক হ্যান্ডসাম। চামুহিও তার সাথে এগ্রি করে। এদিকে হেডফোন দিয়ে হুজিন সব কথা শুনতে পারছিল আর সে মনে মনে অনেক খুশি হয়ে যায়। তখন সে হেডফোনের উপরে একটা ক্যাপ রেখে দেয় যাতে চামুহিদের কথাগুলো আর কেউ না শুনতে পায়। এরপর চামুহির শুটিং শুরু হয়। চামুহি যখন তার ইন্টারভিউ শুট করছিল তখন হুজিন শুধু তাকেই দেখছিল। শুট শেষ হলে হুজিন চামুহিকে খুঁজছিল। তখন একজন শুটিং স্টাফ বলে, চামুহি তো অনেক আগেই চলে গেছে। কিন্তু তখনই দেখা যায় চামুহি তার গেট আপ চেঞ্জ করে হুজিনের কাছে আসে। এরপর তারা রাস্তায় একসাথে হাঁটতে থাকে। তখন হুজিন চামুহিকে জিজ্ঞেস করে, তুমি যে এখানে এভাবে হাঁটছো, কেউ যদি তোমায় দেখে ফেলে? চামুহি বলে, আরে এভাবে আমাকে কেউই চিনবে না, সবাই তো ডোরামিকে চিনে, আমাকে না। তো তারা কিছুক্ষণ কথা বলে এরপর হুজিন চামুহিকে বলে, আমি তোমার সময় নষ্ট করতে চাই না, আমি যা বলতে এসেছি তা বলেই এখান থেকে চলে যাব। কিন্তু চামুহি বলে, আমার খিদে পেয়েছে, চলো একসাথে ডিনার করি। হুজিন অবাক হলে চামুহি বলে, ওই দিন তো আমাদের একসাথে ডিনার করার কথা ছিল কিন্তু সেটা হয়নি, তাই চলো আজ একসাথে ডিনার করি। বাইরে অনেক বেশি ঠান্ডা ছিল তাই হুজিন তার স্কার্ফটা চামুহিকে দেয় আর চামুহি তখন অনেক খুশি হয়ে যায়। এরপর তারা একসাথে ডিনার করতে যায়। এরপর চামুহি হুজিনকে জিজ্ঞেস করে, তুমি আমায় কি বলতে চাও? হুজিন বলে, তোমার ইনস্টাগ্রামে আমার যে ছবিটা আছে সেটা ডিলিট করে দাও। এটা শুনে চামুহি তো অবাক হয়ে যায় আর বলে, তুমি এই কাজটা নিয়েছো আমার সাথে দেখা করে এইটা বলতে যে তোমার ছবি ডিলিট করে দিতে হবে? হুজিন বলে, হ্যাঁ, কারণ তোমার সাথে দেখা করার আর কোনো উপায় ছিল না। চামুহি বলে, কিন্তু এখন তো এটা সম্ভব না, কারণ তোমার ছবিতে 1 মিলিয়নের বেশি লাইক আছে আর এটা অনেক বেশি ভাইরাল। এখন যদি আমি হঠাৎ এই ছবিটা ডিলিট করে দেই তাহলে সবাই এই টপিক নিয়ে কথা বলবে। এখানে সবাই ভাববে আমাদের হয়তো আগে রিলেশন ছিল, কিন্তু আমি ফেমাস হওয়ার পর তোমায় ছেড়ে দিয়েছি, ব্যাপারটা খুবই খারাপ হবে। হুজিন বলে, আচ্ছা তাহলে তুমি কি কোনোভাবে এই পোস্টের তারিখ পাল্টাতে পারবে? চামুহি বলে, তুমি কি বোকা নাকি? আমি তারিখ কিভাবে বদলাবো? তার মানে তোমার ছবি নিয়ে কোনো সমস্যা নেই, সমস্যা তারিখ নিয়ে? হুজিন বলে, হ্যাঁ, তোমার এই ছবিটা পোস্ট করার কারণে কেউ বুঝে যাবে আমি ওই দিন জাপানে ছিলাম। তখন চামুহি বুঝতে পারে কেন হুজিন ছবিটা ডিলিট করার কথা বলছে। চামুহি জিজ্ঞেস করে, তাহলে তুমি সেই দিন মেয়েটার সাথে দেখা করতে পারোনি? হুজিন বলে, আমি দেখা করতেই যাইনি। চামুহি বলে, তার সাথে দেখা করার জন্যই তো তুমি আমাদের ডিনার ক্যান্সেল করেছো, কিন্তু তবুও দেখা করোনি শুনে খারাপ লাগলো। এরপর তারা ডিনার করে বাইরে আসে। তখন হুজিন চামুহির দিকে তাকিয়ে থাকে
দেখে আর চামুহির দিকে হাত বাড়ায়, তাই চামুহিও তাকে তার হাত দেয়। কিন্তু তখন হুজিন চামুহিকে বলে আমার স্কার্ফটা ফিরিয়ে দাও। এইটা শুনে চামুহি লজ্জা পেয়ে যায়। এরপর চামুহি হুজিনকে বলে বাড়িতে গিয়ে ছবির ব্যাপারে ঠান্ডা মাথায় চিন্তা করো, তারপর আমাকে জানিও। হুজিন বলে ঠিক আছে। চামুহি বলে কিন্তু তোমার কাছে তো আমার নাম্বার নেই। হুজিন বলে হ্যাঁ, কিন্তু তোমার ম্যানেজারের কাছে আমার নাম্বার আছে। তখন সেখানে ইয়ংও আসে চামুহিকে নিতে। তো সে হুজিনকে দেখে তাকে বলে সরি স্যার, আমি আপনার নাম্বার সেভ করিনি। হুজিন বলে সমস্যা নেই, এখন করে নিও। এটা বলে হুজিন চলে যায়। চামুহি অবাক হয়ে ইয়ংকে জিজ্ঞেস করে সে হুজিনকে কিভাবে চেনে। ইয়ংও বলে তুমি যখন হসপিটালের জেনারেল ওয়ার্ডে ছিলে তখন উনি তোমার সাথে 2-3 বার দেখা করতে এসেছিল। আসলে তুমি তখন সেরকম ফেমাস ছিলে না, আর ডাক্তাররাও কিছু বলছিল না যে তুমি কখনো উঠবে কিনা। কিন্তু তারপর তোমার ডোরামি ক্যারেক্টার ফেমাস হওয়ার পর তোমাকে প্রাইভেট রুমে নেওয়া হয়েছিল। আমিও ভেবেছিলাম তুমি আর উঠবে না, তাই আমি চাকরি ছেড়ে দিব। তাই এই কারণে আমি আর তার নাম্বারটা সেভ করিনি। সে তখন তাকে হুজিনের কার্ডটা দেয়। সিন এখানেই কাট হয় আর আমাদের হুজিনকে দেখানো হয়। এরপর হুজিন একটা বইয়ের ভেতর থেকে একটা কিরিং বের করে আর পাস্টের কিছু সিন কল্পনা করতে থাকে, যেখানে হুজিন আর জিসুন জাপানের সেই আইল্যান্ডে ছিল আর সেখানেই তাদের প্রথম দেখা হয়েছিল। তখন জিসুন হুজিনকে তার মতো একটা সেম কিরিং দেয় আর সে তাকে বলে যদি আমাদের মধ্যে কোনো কানেকশন থাকে তাহলে আমাদের আবারও দেখা হবে। এরপর একদিন হুজিনকে তার বন্ধু জিনসুক ফোন করে বলে সে হুজিনের সাথে তার গার্লফ্রেন্ডের পরিচয় করিয়ে দিতে চায়। আর এরপর সে স্টেশনে জিসুনকে দেখে তার পিছু করে, কিন্তু সে গিয়ে দেখে যে জিনসুকের গার্লফ্রেন্ড আর কেউ না, সেটা হলো জিসুন। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়। যাই হোক, সিন বর্তমানে আসে। তখন চামুহিকে দেখানো হয় সে হুজিনের কার্ড হাতে নিয়ে বসেছিল। সে এতবার এই কার্ডটা দেখেছে যে তার এখন হুজিনের নাম্বার মুখস্থ হয়ে গেছিল। সে তার অ্যাকাউন্ট থেকে হুজিনের সেই ছবিটা ডিলিট করে দেয় আর ইয়ংকে বলে এমন একটি মেয়েকে খুঁজে বের করো যার বার্থডে সেই দিন যেদিন আমি এই ছবিটি পোস্ট করেছিলাম। এরপর রাতের সিন দেখানো হয়। চামুহি তার গাড়িতে বসে ভাবছিল সে কিভাবে হুজিনকে ফোন করবে, কিন্তু শেষ পর্যন্ত সে হুজিনকে ফোন করেই দেয়। হুজিন ফোন ধরে চামুহি বলে আমি এটা বলতে ফোন করেছি যে আমি তোমার পোস্টটা ডিলিট করেছি। হুজিন বলে আমি দেখেছি। চামুহি হুজিনকে কিছু বলবে তখনই ইয়ংও চামুহিকে বলতে থাকে আমি সেই মেয়েটিকে খুঁজে বের করেছি যার জন্মদিন 8ই এপ্রিল। এই মেয়েটা তো প্রডিউসার জিসুন। তখন হুজিন এই কথাগুলো শুনে ফেলে। পরের সিনে দেখা যায় চামুহি হুজিনের সামনে দাঁড়িয়ে আছে আর বলছে আমি তোমার সাথে এখানে দেখা করতে এসেছি, কারণ হয়তো তুমি আমাকে স্টকার ভাবতে পারো তাই। হুজিন বলে তুমি আমাকে কিভাবে খুঁজেছো? চামুহি বলে আসলে তোমার সেই পোস্টের নিচে তোমার বন্ধুদের কমেন্ট ছিল যেখানে জিসুনের নাম ছিল। হুজিন বলে তার মানে তুমি একটা মেয়েকে খোঁজার জন্য এমন মানুষের ইনস্টা অ্যাকাউন্ট চেক করেছো যাদের তুমি চেনো না। চামুহি বলে তুমিও তো আমাকে চিনতে না, তবুও আমি যখন হসপিটালে ছিলাম তখন আমাকে দেখতে গেছিলে তাই না? হুজিন এই কথার উত্তর না দিয়ে বলে বাইরে অনেক ঠান্ডা, তুমি ভেতরে এসো। আর তুমি হয়তো আমার লাভ লাইফের পুরো কাহিনী না জানলে তোমার কিউরিসিটি বাড়তেই থাকবে। এরপর তারা দুজন ঘরের ভেতরে যায়। হুজিন কথা বলছিল না, তখন চামুহি উল্টাপাল্টা কথা বলতে থাকে, তাই হুজিন তাকে থামায়। হুজিন চামুহিকে তার আর জিসুনের সব কথা খুলে বলে। তখন চামুহি হুজিনকে বলে সেদিন যদি তুমি জিসুনের সাথে দেখা করতে তাহলে কি তোমাদের সম্পর্কটা এখন অন্যরকম হতো? হুজিন বলে হয়তো। তখন চামুহি আবার জিজ্ঞেস করে আচ্ছা যদি ওই দিন আমরা ডিনার একসাথে করতাম তাহলে কি আমাদের সম্পর্কটা অন্যরকম হতো? এটা শুনে হুজিন কিছুক্ষণ চুপ করে থাকে আর বলে না, আমাদের মধ্যে এরকম কিছুই হতো না। এটা শুনে চামুহি কান্না করে দেয়। তখনই হুজিন খেয়াল করে চামুহি কান্না করছে, কিন্তু চামুহি বলে আমি কান্না করছি না। নাক দিয়ে পানি আসলে সে সোফার আড়ালে নাক মুছতে যায়। তখন হুজিন মনে মনে হাসে। এরপর চামুহি ভাব দেখিয়ে বলে আমি আসলে তোমার সাথে ডিনার করতে চেয়েছিলাম কারণ আমি কিছু পরীক্ষা করছিলাম। হুজিন বলে কি পরীক্ষা? চামুহি বলে আমি পরীক্ষা করছিলাম তোমার আমার প্রতি কোনো ফিলিংস আছে কিনা। আসলে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জানো আর আমি তো এখন অনেক জনপ্রিয় অ্যাক্ট্রেস, তো তুমি যদি আমাকে ব্ল্যাকমেল করো তোমার সাথে থাকার জন্য, তাই আমি তোমাকে পরীক্ষা করছিলাম। হুজিন বলে তুমি নিশ্চিন্তে থাকো, আমার তোমার প্রতি কোনো ফিলিংস নেই আর ভবিষ্যতে কখনো হবেও না, আর আজকের পর থেকে আমাদের আর দেখা হবে না। এরপর চামুহি চলে যাচ্ছিল। তখন হুজিন তাকে পেছন থেকে ডেকে বলে আমাদের মধ্যে কিছু না থাকলেও আমি সবসময় তোমাকে সাপোর্ট করব। যাই হোক, এরপর চামুহিকে দেখানো হয় যে জাপানের একটা অ্যাওয়ার্ড শোতে যায়, কিন্তু যখন সে সামনে আগাবে তখনই সে দেখে তার সামনে ডোরামি দাঁড়িয়ে আছে আর তার দিকে তাকিয়ে হাসছে, যা দেখে চামুহি ভয়ে ফ্রিজ হয়ে যায়। তখনই ডোরামি চামুহিকে ধাক্কা দেয়, যার কারণে চামুহি পড়ে যাচ্ছিল আর তার মনে হচ্ছিল যে সে মাটি নিচে চলে গেছে, কিন্তু বাস্তবে সে পড়ে যেতে নিলে তখনই হিরো এসে তাকে সামনে নেয়। এরপর তারা একসাথে সামনে এগোতে থাকে। এদিকে হুজিনকে দেখানো হয় সেও এখন জাপানে ছিল। সে তার ক্লায়েন্টের সাথে কাজ শেষ করে তার হোটেল রুমে আসছিল। তখনই সে একটা রুমের সামনে চামুহিকে বসে থাকতে দেখে। হুজিন চামুহিকে ডাকে আর জিজ্ঞেস করে সে এখানে কি করছে। চামুহি তাকে কান্না করতে করতে বলে আমার কিছু তো একটা হয়েছে, মনে হচ্ছে আমি পাগল হয়ে গেছি, মনে হয় আমার এই যশ খ্যাতি খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। যা শুনে হুজিন অবাক হয়ে যায়। এরপর সিন আবারও সে অ্যাওয়ার্ড শোতে শিফট হয়। চামুহি তার গাড়ি থেকে নামে আর সামনের দিকে এগোতে থাকে। তখনই সেখানে হিরোর গাড়ি এসে থামে। হিরো তার নিজের বের হওয়ার জন্য অপেক্ষা করছিল, কিন্তু সে দেখে চামুহি একটা জায়গায় গিয়ে দাঁড়িয়ে আছে
যাচ্ছে আর সামনে এগোচ্ছে না। তাই হিরো একটু ভাব নিয়ে তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে মেয়েটিকে। তার অ্যাসিস্ট্যান্ট বলে মেয়েটি ডোরামি, আপনি তাকে চেনেন না? হিরো বলে না। কিন্তু তখনই তার ম্যানেজার নানামি তাকে বলে আপনি কিভাবে তাকে চেনেন না? আপনি তো ডোরামির মুভিটা নেটফ্লিক্সে 2বার দেখেছেন। হিরো বলে দেখেছি কিন্তু মনে নেই, কিন্তু মেয়েটির নাম আমি জানি না। নানামি আবার বলে আপনি কিভাবে তাকে চেনেন না? আপনার তো সার্চ হিস্টোরিতে চামুহির নাম আছে। এটা শুনে বেচারা তো পুরো ধরা পড়ে যায়। তখন হিরো দেখে চামুহি সামনে এগোচ্ছে না, তাই সে নিজেই গাড়ি থেকে নামে। তখনই চামুহি পড়ে যাচ্ছিল আর সে তাকে ধরে নেয়। এখানে তাদের কিছুক্ষণ আই কন্টাক্ট হয়। এদিকে আমাদের একটা রিয়েলিটি শো এর প্রডিউসারদের দেখানো হয়, যারা একটা ডেটিং রিয়েলিটি শো করবে। মেল লিড হিসেবে তারা হিরোকে সিলেক্ট করে রেখেছিল, কিন্তু ফিমেল লিড নিয়ে তাদের ঝামেলা ছিল। তখনই তারা হিরো আর চামুহির সেই অ্যাওয়ার্ড শো এর ভিডিওটা দেখতে পায়। তখন একজন বলে কেননা আমরা চামুহিকে কাস্ট করি হিরোইন হিসেবে, কিন্তু আরেকজন বলে চামুহিকে তো সবাই হরর চরিত্র দেখতে পছন্দ করে। তখন রাইটার চো বলে এটাই আমাদের কাজে লাগাতে হবে। হিরো যে হলো জাপানের কিং অফ রোমান্স আর চামুহি যে কুইন অফ হরর মুভি, আর তাছাড়াও তাদের ল্যাঙ্গুয়েজ আলাদা, তাই মানুষ তাদেরকে অনেক পছন্দ করবে। এরপর হুজিন আর চামুহিকে দেখানো হয় যারা ডাক্তারের কাছে এসেছিল। চামুহি যেহেতু জাপানিজ ভাষা পারতো না, তাই হুজিন তার সাথে যায়। তো চামুহি ডাক্তারকে বলে ডাক্তার যেন তাকে মেডিসিন দিয়ে দেয়, কিন্তু ডাক্তার তাকে তার সিমটমস জিজ্ঞেস করে। প্রথমে তো চামুহি কিছুই বলতে চাইছিল না, কিন্তু পরে সে ডাক্তারকে বলে আসলে আমি যেখানে সেখানে আমার মুভির চরিত্র ডোরামিকে দেখতে পাচ্ছি, সে যে কোনো সময় আমার সামনে চলে আসে। এটা শুনে হুজিন অবাক হয়ে যায়। এরপর তারা দুজন বাইরে আসে। তখন চামুহি হুজিনকে বলে আমি যখন 7 বছরের ছিলাম তখন আমার অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেখানে আমার বাবা মা মারা যায়। এরপর থেকে আমি আমার আঙ্কেল আন্টির সাথে থাকি। আমার কোনো কিছুই মনে নেই, তবে একটা কথা মনে আছে, অ্যাক্সিডেন্টটা আমার মায়ের ভুলের জন্য হয়েছিল। তখন হুজিন কল্পনা করে যখন চামুহি কোমায় ছিল তখন একদিন তার আঙ্কেল আন্টি তাকে দেখতে এসেছিল আর বলেছিল চামুহি মারা গেলেও তাদের কোনো আপত্তি নেই, কারণ সে তাদের মেয়ে না। এই কথা হুজিন শুনেছিল, কিন্তু হুজিন চামুহিকে এই ব্যাপারে কিছুই বলে না। হুজিন চামুহিকে বলে আমি ইয়ংকে ফোন করেছি, সে এখন এখানে এসে পড়বে। চামুহি বলে তুমি কি তাকে আমার অসুস্থতার কথা বলেছো? হুজিন বলে আমি শুধু বলেছি তোমার পেট খারাপ। চামুহি বলে সবকিছুর জন্য ধন্যবাদ, আর ট্রান্সলেট করতে করতে তুমি আমার ব্যাপারে অনেক কিছু জেনে গেছো, কিন্তু সমস্যা নেই, আজকের পর থেকে আমাদের আর কখনোই দেখা হবে না। এই নিয়ে তারা দুজনে অনেকবার এই কথা বলেছে। এরপর চামুহি পার্টিতে চলে আসে। পার্টিতে এসে সে একা একা বারান্দায় দাঁড়িয়ে থাকে। তখন সে খেয়াল করে তার সাথে হিরো দাঁড়িয়ে আছে, কিন্তু যেহেতু সে হিরোকে বেশি একটা চিনতো না, তাই সে ভাবে হিরো হয়তো তার ফ্যান। তাই সে সোজা তার কাছে যায় আর হিরোর হাত থেকে তার ফোন নিয়ে তাদের দুজনের একটা সেলফি তুলে নেয়। এটা দেখে হিরো তো অবাক হয়ে দাঁড়িয়ে থাকে। সিন এখানেই কাট হয় আর চামুহিকে দেখানো হয় সে কোরিয়াতে চলে এসেছিল। এদিকে হুজিনের কাছে সেই রিয়েলিটি শো এর মেকার্সরা আসে আর হুজিনকে তাদের শো এর ইন্টারপ্রেটার হতে বলে, তবে হুজিন সেটা করতে মানা করে দেয় আর সেখান থেকে চলে যায়। তখনই সেখানে জিসুন আসছিল। তখন রাইটার চো জিসুনকে বলে আপনি তো হুজিনের বড় ভাইকে ডেট করছেন, তো আপনার বয়ফ্রেন্ডকে বলুন হুজিনকে মানিয়ে নিতে। জিসুন বলে আচ্ছা আমি দেখছি। এরপর হুজিনের ভাইকে দেখানো হয় যে হুজিনের সাথে দেখা করতে যায়, আর এখানে আমরা জানতে পারি জিসুনের বয়ফ্রেন্ড জিনসুক হুজিনের শুধু ফ্রেন্ডই না, তারা দুজনে সৎ ভাই। তো জিনসুক হুজিনের সাথে দেখা করতে যায় আর কথায় কথায় হুজিনকে সে বলে আমি আর জিসুন সামনের মাসে বিয়ে করার সিদ্ধান্ত নিয়েছি। আর এই কথা শুনে হুজিন ভাবে রিয়েলিটি শো এর জন্য তাকে সামনের মাসে দেশের বাইরে থাকতে হবে, তাই সে যদি রিয়েলিটি শো করতে রাজি হয় তাহলে আর তাকে জিসুন আর জিনসুকের বিয়েতে অ্যাটেন্ড করতে হবে না। তাই সে শো করার সিদ্ধান্ত নেয়। আর এর পরের দিনের সিনে দেখানো হয় হুজিন শো এর মেকারদের সাথে দেখা করতে এসেছে আর তাদের সাথে সে কাজ করতে রাজি হয়ে যায়। রাইটার চো বলে আমাদের শো এর জন্য যে অ্যাক্ট্রেসকে কাস্ট করেছিল সে এখানে চলে এসেছে। তখনই সেখানে চামুহি আর তার ম্যানেজার ইয়ংও আসে। চামুহি আর হুজিন একে অপরকে এখানে দেখে অবাক হয়ে যায়। তখন ডিরেক্টর বলে আপনারা তো একে অপরকে চেনেন তাই না? চামুহি হুজিনকে জিজ্ঞেস করে তুমি তো বলেছ তুমি টিভি শোতে কখনো কাজ করবে না, তাহলে এখানে কেন? হুজিন বলে সেসব কথা ছাড়ো, আগে বলো তোমার শরীর কেমন আছে। এই কথা শুনে চামুহি বলে প্লিজ এইসব কথা এখানে বলো না। এরপর চামুহির অডিশন শুরু হয়, কিন্তু তখনই সে আশেপাশে শুধু ডোরামিকে দেখে, তাই সে অনেক নার্ভাস হয়ে পড়ে। সে ঠিক মতো অডিশন দিতে পারছিল না, তাই সবাইকে ব্রেক দেওয়া হয়। রাইটার চো বলে আমি ভেবেছিলাম চামুহি খুবই ভালো অ্যাক্টিং করবে, কিন্তু এখন মনে হচ্ছে আমাদের এই রোলে অন্য কাউকে নিতে হবে। এদিকে চামুহিকে দেখানো হয় যে ইয়ংকে বলছিল আজ আমি অনেক খারাপ অ্যাক্টিং করেছি তাই না? ইয়ং বলে তুমি তোমার সবটা দিয়ে চেষ্টা করেছো, কিন্তু তুমি একটু নার্ভাস ছিলে তাই ভুল করেছো, কিন্তু চিন্তা করো না সব ঠিক হয়ে যাবে। চামুহি ইয়ংকে বলে আচ্ছা হুজিন কেন এই শোতে এসেছে? ইয়ং বলে আমি শুনেছি ডিরেক্টর জিসুন তাকে রেকমেন্ড করেছে। চামুহি বলে ও আচ্ছা, তাহলে এই জন্যই সে রাজি হয়েছে। এরপর চামুহি হুজিনের সাথে দেখা করে আর তাকে বলে তুমি তো বলেছিলে তুমি এরকম প্রজেক্ট কখনোই করবে না, তাহলে এখন কেন করছো? হুজিন সেটার কোনো উত্তর দেয় না আর তাকে জিজ্ঞেস করে তুমি কি ডাক্তারের কাছে গিয়েছো, তোমাকে কি বলেছে? সে বারবার তাকে জিজ্ঞেস করে ডক্টর তাকে কি বলেছে। চামুহি বলে আমি ডাক্তারের কাছে গিয়েছিলাম, ডাক্তার আমাকে বলেছে আমি এমন এক অসুস্থতায় ভুগছি যেটার কোনো মেডিসিন নেই, আমি ডোরামিকে হ্যালুসিনেট করছি, তাই আমার সাইকিয়াট্রিস্ট দেখানো উচিত, তাই আমি
সেখানেও গিয়েছিলাম, কিন্তু তারাও কিছুই বলছে না। আমি এতটা ভয় পেয়েছি যে আমি সামানের কাছে পর্যন্ত গিয়েছি, কিন্তু কেউই কিছুই বলতে পারছে না। হুজিন বলে, তুমি ডাক্তারের কাছে না গিয়ে এখানে টিভি শো করতে এসেছো, এটা একদমই ঠিক হয়নি। হুজিন তখন তাকে জানায় আমি এই প্রজেক্ট ছেড়ে দিব। চামহি বলে, তুমি কিভাবে ছাড়বে? কারণ তুমি তো জিসুনের কথা এর প্রজেক্টটা নিয়েছো, তাই না? আর এখন তো মনে হচ্ছে জিসুন আর তোমার মাঝে সব ঠিক হয়ে গেছে। তো তাদের মাঝে এখানে ছোটখাটো একটা ঝগড়া হয়। হুজিন তখন কিছুটা রেগে বলে, হ্যাঁ ঠিক হয়ে গেছে, তাই তো সামনের মাসে জিসুনের বিয়ে হয়ে যাচ্ছে। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। আর এটা শুনে চামহি বুঝতে পারে যে হুজিন কেন কাজটা নিয়েছে। তখন হুজিনের কাছে ইয়ংও আসে আর বলে, আমার মনে হচ্ছে এরা চামহিকে প্রজেক্ট থেকে বাদ দিয়ে দিবে, তাই আপনি যদি তাদের সাথে একটু কথা বলতেন তাহলে ভালো হতো। হুজিন বলে, আমি কিভাবে বলবো, আমি নিজেই এই প্রজেক্ট করব না। ইয়ংও বলে, সেটা তো আরো ভালো হবে, আপনি তাদের বলুন চামহিকে না নিলে আপনি প্রজেক্ট ছেড়ে দিবেন। এদিকে চামহিকে দেখানো হয় যে লিফট দিয়ে যাচ্ছিল, তখন হঠাৎ করে সে দেখতে পায় ডোরামি তার দিকে তাকিয়ে হাসছে। এটা দেখে চামহি প্যানিক করতে শুরু করে, কিন্তু তখনই লিফটের দরজা খুলে যায় আর সামনে রাইটার চৌ সহ বাকি সবাই দাঁড়িয়েছিল। তখন চামহি উঠে দাঁড়ায় আর হঠাৎ করে তার পার্সোনালিটি চেঞ্জ হয়ে যায়। সে সবাইকে উল্টাপাল্টা কথা বলতে থাকে। তখনই ইয়ংও তাকে ডাকলে তার হুঁশ ফিরে আসে। সে দেখে সবাই তার দিকে অদ্ভুতভাবে তাকিয়ে আছে। তখন সে একটু শান্ত হয় আর ইয়ংও তাকে ওখান থেকে নিয়ে চলে যায়। তার এই অবস্থা দেখে হুজিন তার জন্য অনেক চিন্তিত হয়ে যায়। সিন এখানেই কাট হয় আর এরপর আমাদের হুজিন আর মিস্টার কিমকে দেখানো হয়। মিস্টার কিম তাকে উপর থেকে বই নিতে বলে। হুজিন বই নিলে সেখান থেকে তাদের ফ্যামিলি ফটো দেখতে পায়। তখন মিস্টার কিম তাকে জিজ্ঞেস করে, এখানে তো হুজিন আর তার বাবা মা আছে, কিন্তু তাদের সাথে এই বড় ছেলেটাকে? হুজিন বলে, এটা আমার সৎ ভাই জিনসুক। এটা শুনে মিস্টার কিম তো অবাক হয় আর বলে, তোমার মা তোমার সাথে তোমার সৎ ভাইকেও বড় করেছে? এটা খুবই অদ্ভুত। হুজিন বলে, আরো অদ্ভুত একটা কথা কি জানেন, আমাদের এই ফ্যামিলি ফটোটা জিনসুকের মা তুলে দিয়েছিল। এটা শুনে মিস্টার কিম তো অবাক হয় আর বলে, তোমরা খুবই ওপেন মাইন্ডেড। যাই হোক, এরপর চামহিকে দেখানো হয় যে হুজিনের সাথে দেখা করতে একটা রেস্টুরেন্টে আসে। হুজিন সেখানে এলে চামহি তার আগের ব্যবহারের জন্য ক্ষমা চায়। হুজিনও তার ব্যবহারের জন্য সরি বলে। এরপর তারা দুজন হারছিল। তখন চামহি হুজিনকে বলে, আমার মনে হয় না আমি আর সেই রোলটা করতে পারবো, হয়তো আমাকে তারা বাদ দিয়ে দিবে। কিন্তু তখনই ইয়ংও চামহিকে ফোন করে আর বলে, মেকার্সরা ফোন করেছে, তারা শোতে তোমাকেই ফাইনাল করেছে। এটা শুনে চামহি তো অনেক খুশি হয় আর বলে, প্লিজ তুমিও আমার সাথে চলো। হুজিন বলে, আমি তোমার কথাতেই এই প্রজেক্ট থেকে বের হয়ে গেছিলাম, এখন আবার আসতে বলছো? চামহি তাকে সুন্দরভাবে রিকোয়েস্ট করে বলে, প্লিজ আমার সাথে চলো, আমি ওখানে একা একা কিভাবে থাকবো। হুজিন তার অবস্থার কথা চিন্তা করে রাজি হয়ে যায়। চামহি তখন অনেক খুশি হয়। সে হুজিনকে বলে, আমরা একসাথে বিদেশে গিয়ে অরোরা দেখবো। সে এত কিউট ভাবে কথাটি বলে যে হুজিন তাকে মানা করতে পারে না। এরপর আমাদের চামহি আর হিরোর ইন্টারভিউ এর সিন দেখানো হয়, যেখানে তাদেরকে আলাদা আলাদা ভাবে ইন্টারভিউ নেওয়া হচ্ছিল। তাদের পার্টনার কি হবে তা বলা হচ্ছিল। তখন চামহিকে তার পার্টনারের ছবি দেখালে চামহি খুবই খুশি হয়, কিন্তু যখন হিরো তার পার্টনার অর্থাৎ চামহিকে দেখে সে তেমন একটা খুশি হয় না এবং সেখান থেকে উঠে চলে যায়। এরপর দেখা যায় সবাই শুটিং এর জন্য কানাডা চলে এসেছে। হোটেলে যাওয়ার পর চামহি তার রুমে বসেছিল আর ভাবছিল সে কিভাবে তার ডোরামি ক্যারেক্টার থেকে বের হবে, কারণ লোকে তো এখনো তাকে না ডোরামিকে বেশি চেনে। তখন ইয়ংও তাকে বলে, তুমি ডোরামিকে একদম মেরে ফেলো আর নিজের মতো করে অ্যাক্টিং করো, আর তুমি একদম হুজিনের কথা ভাববে না, এখন থেকে শুধু হিরোর কথা ভাববে, না হলে শুটিং ভালো হবে না। এদিকে হিরোকে দেখানো হয় যে চামহির সাথে শো করার জন্য রাজি হচ্ছিল না। তখন হুজিন প্রডিউসারকে জিজ্ঞেস করে, হিরো রাজি কেন হচ্ছে না? প্রডিউসার বলে, আসলে ডোরামি তো হরর কুইন, তাই হয়তো। হুজিন বলে, এমন হলে তারা একসাথে কাজ করবে কিভাবে? প্রডিউসার পার্ক বলে, আসলে এটা আমি আর আপনি ছাড়া কেউ জানে না যে হিরো চামহিকে পছন্দ করে না, আপনি প্লিজ কাউকে বলবেন না। আর আমাদের টিমের কেউ জাপানিজ বোঝে না, তাই যদি কখনো হিরো চামহিকে রাগের মাথায় কিছু বলে তাহলে প্লিজ সেটা ট্রান্সলেট করবেন না। হুজিন বলে, আমি একটা শর্তে রাজি হব। প্রডিউসার পার্ক বলে, সেটা কি? হুজিন বলে, আজকের পর থেকে সবাই চামহিকে তার নাম ধরে ডাকবেন, ডোরামি বলে না। তখন সে রাজি হয়ে যায়। এরপর হুজিন তার রুমে আসে আর সে আর ইয়ংও একই রুমে ছিল। ইয়ংও কোরিয়া থেকে লাগেজে করে অনেক কোরিয়ান স্ন্যাক্স নিয়ে এসেছিল। ইয়ংও হুজিনকে কিছু স্ন্যাক্স দেয়। এরপর হুজিন কথায় কথায় ইয়ংওকে জিজ্ঞেস করে, চামহি কি তার শো করা নিয়ে হ্যাপি? ইয়ংও বলে, হ্যাঁ, চামহি তো অনেক এক্সাইটেড। তাছাড়া সে বলল মেল লিডকে তার অনেক পছন্দ হয়েছে। এরপর ইয়ংও চামহির সাথে দেখা করতে যায়। তখন সে চামহিকে বলে, হুজিন তোমার ব্যাপারে জিজ্ঞেস করছিল। চামহি এটা শুনে তো এক্সাইটেড হয়ে যায়। চামহি বলে, সে কি আমার আর হিরোর ব্যাপারে কিছু জিজ্ঞেস করেছে? ইয়ংও বলে, হ্যাঁ জিজ্ঞেস করেছে, কিন্তু যখন আমি বললাম তোমার হিরোকে পছন্দ হয়েছে, এটা শুনে হুজিনের মন খারাপ হয়ে গেছিল। এটা শুনে চামহি ভাবে হুজিন হয়তো জেলাস। এরপর চামহি ইয়ংর বাহানা করে হুজিনের সাথে দেখা করতে যায়। হুজিন তখন ফোনে কথা বলছিল। চামহি হুজিনকে বলে, আরে তুমি এখানে? আমি তো ভেবেছিলাম এখানে ইয়ংও থাকে। হুজিন বলে, হ্যাঁ, ইয়ংও আর আমি একটা রুম শেয়ার করছি তাই। চামহি বলে, কিন্তু ইয়ংও কোথায়? তখনই হুজিনের ফোনে থাকা ইয়ংও বলে, আরে নুনা, তুমি তো রুমে আসার সময় তোমার ফোন আমার কাছে ভুল করে রেখে এসেছো, তাই তো আমি হুজিনকে ফোন করেছি। এই কথা শুনে চামহি তো একেবারে হাতে নাতে ধরা পড়ে যায়। হুজিন তো সবকিছু বুঝে যায়, তাই সে হাসতে থাকে। এরপর চামহি আর হুজিন বাইরে যায়। চামহি হুজিনকে জিজ্ঞেস
জিজ্ঞেস করে জিসনের বিয়ে কবে। হুজিন বলে সামনের সপ্তাহে। হুজিন চামুহিকে জিজ্ঞেস করে তোমার কি খবর। চামুহি বলে আমি এখনো ডোরামিকে দেখতে পাই, সে আমার সাথে কথা বলে। হুজিন বলে ডোরামি হলো তোমার একটা পার্সোনালিটি, কিন্তু সে তোমাকে কি বলেছে। চামুহি বলে তুমি তো এখন বললে ডোরামি আমার একটা পার্সোনালিটি, তো আমি যদি ডোরামির সব কথা তোমায় বলি তাহলে এটা তো আমার মনের কথা হবে, তাই না। হুজিন বলে তার মানে ডোরামি আমার ব্যাপারেও তোমাকে কিছু বলে, তাই তুমি বলতে চাইছো না। এদিকে হিরোকে দেখানো হয় যে একটা রেস্টুরেন্টে বসেছিল, তখনই সেখানে ডোরামি আসে আর তার দিকে তাকিয়ে হাসতে থাকে। কিন্তু তখনই নানামি এসে হিরোকে ডাকতে থাকে, মানে সে এতক্ষণ ডোরামির স্বপ্ন দেখছিল। হিরোকে নানামি জিজ্ঞেস করে তুমি কেন চামুহির উপর রেগে আছো, সেদিন সেই পার্টিতে সে তোমাকে চিনতে পারেনি তাই। হিরো বলে না, আমি শুধু তাকে ডোরামি হিসেবে দেখি, চামুহি হিসেবে না, তাই হয়তো। নানামি বলে কাল আমাদের শুটিং আছে, মেকার্সরা বলেছে তোমায় চামুহির জন্য কিছু গিফট প্রিপেয়ার করতে। হিরো বলে চামুহিও কি কোনো গিফট নেবে আমার জন্য। নানামি হ্যাঁ বললে সে বলে ঠিক আছে আমিও কিছু নিয়ে নিব। এদিকে চামুহি আর হুজিনকে দেখানো হয়। চামুহি হুজিনকে বলে আচ্ছা আমি যদি হিরোর সাথে রোমান্টিক কথা বলি তাহলে কি তোমার সেটা ট্রান্সলেট করতে অসুবিধা হবে। হুজিন বলে আমার কেন অসুবিধা হবে, আমার তো কাজই এটা শুনে চামুহি একটু মন খারাপ করে। এরপর সে হুজিনকে দেখাতে থাকে সে কিভাবে কালকে হিরোকে সারপ্রাইজ দিবে। সে হুজিনকে বলে সে কালকে পাতা দিয়ে লাভ বানাবে হিরোর জন্য। এইসব শুনে তো হুজিন আরো জ্বলতে থাকে। তখনই সেখানে ইয়ংও আসলে সে তাড়াতাড়ি চলে যায়। এরপর সকালে শুটিং এর সিন দেখানো হয়, যেখানে রাইটার চো চামুহিকে বোঝাচ্ছিল সে কিভাবে কি করবে। এরপর শুটিং শুরু হয়। তখন হিরো আর চামুহি কথা বলছিল আর হুজিন সেটা ট্রান্সলেট করছিল। চামুহি হিরোকে জিজ্ঞেস করে তুমি কোথায়। হিরো বলে আমি তোমাকে দেখতে পাচ্ছি, কিন্তু তোমায় আমাকে খুঁজে বের করতে হবে। হিরো বলে আমার কাছে লাল বেলুন আছে, কিন্তু একটু পর দেখে লাল বেলুনটা উড়ে যাচ্ছে। এরপর তাকে আবারও নীল বেলুন খুঁজতে বলে। আসলে হিরো এগুলো ইচ্ছে করেই করছিল যাতে সে চামুহিকে বিরক্ত করতে পারে। এদিকে চামুহি তো হিরোকে খুঁজতে খুঁজতে এক পর্যায়ে হাঁফিয়ে ওঠে, কিন্তু হুজিন ছাড়া এটা কেউ দেখতে পায় না। তার চামুহির জন্য অনেক খারাপ লাগে, তাই সে চামুহিকে বলে বাম দিকে তাকাতে। আর তখনই সে হিরোকে খুঁজে পেয়ে যায়। আসলে এটা একটা ট্রাভেল রোমান্স রিয়েলিটি শো ছিল। এরপর হিরো কথায় কথায় চামুহির অ্যাক্টিং এর অনেক বদনাম করে। চামুহি একটু অবাক হয় তার এক্সপ্রেশন দেখে, কিন্তু হুজিন তাকে ভালো কিছু ট্রান্সলেট করলে চামুহি খুশি হয়ে যায়। এরপর চামুহি হিরোকে গিফট দেয়, সে পাতা দিয়ে হার্ট বানিয়েছিল। এটা দেখে হিরো বলে এটা তো সব থেকে বেকার গিফট। তবে যেহেতু চামুহি আর বাকিরা কেউ জাপানিজ ভাষা বুঝতে পারতো না, তাই হুজিন তার কথা পাল্টে দেয় আর বলে হিরো বলেছে এই গিফটটা অনেক সুন্দর হয়েছে। কিন্তু এরপর হিরো এমন ভাব দেখায় যেন তার চোখের লেন্স হারিয়ে গিয়েছে, আর সেই লেন্স ছাড়া কিছুই দেখতে পায় না, এবং সে যে ব্র্যান্ডের লেন্স ব্যবহার করে সেটা এখানে নেই, তাই সে 3-4 দিন শুটিং করতে পারবে না। তখন সবাই তো খুবই চিন্তায় পড়ে যায় কি করবে। চামুহি বারবার সবার কাছে ক্ষমা চাইছিল, কারণ সে ভাবছিল হয়তো সেই হার্টের ওখানেই হিরোর লেন্সটা হারিয়ে গেছে। তারা সবাই মিলে ওই পাতার মধ্যে হিরোর লেন্স খুঁজতে থাকে, কিন্তু হুজিন তো জানতো হিরো চামুহিকে পছন্দ করে না, তাই সে এইসব করছে। তাই সে নানামির সাথে দেখা করতে যায় আর বলে আমি জানি হিরো ইচ্ছা করে এইসব করছে। নানামি বলে যখন জানো তাহলে সবাইকে বলে কেন দিচ্ছ না। হুজিন বলে আমি বললে সিচুয়েশন আরো খারাপ হবে, তাই তুমি হিরোকে বোঝাও সে যেন এমনটা না করে। তখন নানামি তাকে একটা আইডিয়া দেয়। এরপরে হুজিন ইয়ংওর কোরিয়া থেকে আনা সবগুলো স্ন্যাক্স চুরি করতে আসে, আর তখনই ইয়ংও ওখানে চলে এলে সে খুব সাবধানে পড়ে থাকা চিপসটা পা দিয়ে উঠায় আর সবগুলো চুরি করে নিয়ে চলে যেতে থাকে। হুজিন গাড়ি করে কোথাও যাচ্ছিল, তখন সেখানে চামুহি আসে আর বলে আমিও একটা জায়গায় যাব, আমাকে সেখানে ছেড়ে দাও। হুজিন তাকে জিজ্ঞেস করে তুমি কোথায় যাবে। চামুহি বলে আমি জাপানিজ রেস্টুরেন্টে যাব হিরোর জন্য খাবার নিতে। হুজিন তাকে মানা করে, কিন্তু সে শোনে না। তখন হুজিন সেখান থেকে চলে যায়। এরপর চামুহি যখন রাস্তা দিয়ে যাচ্ছিল তখন সে হিরোকে একটা জায়গায় দাঁড়িয়ে এনজয় করতে দেখে। এটা দেখে তো তার প্রচন্ড রাগ হয় আর বুঝতে পারে হিরো ইচ্ছা করেই এইসব করছে। তখনই তার ভেতর থেকে ডোরামি বের হয়ে আসে আর তার হাতে একটা পাথর দিয়ে বলে হিরোকে মারতে, কিন্তু চামুহি কোনোভাবে নিজেকে কন্ট্রোল করে নেয়। হিরো তো চামুহির দিকে তাকায়, কিন্তু চামুহি এমন একটা ভাব করে যেন সে হিরোকে দেখেনি, তাই হিরো চুপচাপ সেখান থেকে চলে যায়। কিন্তু চামুহি দাঁড়িয়েছিল। তখনই পেছন থেকে হুজিন তাকে বলে হিরো চলে গেছে। চামুহি তখন ইমোশনাল হয়ে বলে ডোরামি চাইছিল আমি যেন হিরোকে মেরে ফেলি, কিন্তু আমি নিজেকে সামলে নিয়েছি। এদিকে হিরো তার রুমে বসে চামুহির ছবি দেখছিল আর ভাবছিল সে তো আমাকে দেখেছে, কিন্তু তবুও কিছু বলেনি কেন। তখনই সেখানে হুজিন আসে আর বলে তুমি তোমার ব্যাগ চেক করে দেখো, হয়তো এক্সট্রা কোনো লেন্স পাবে। হিরো বলে কিন্তু কেন। হুজিন তখন তাকে কিছু একটা দেয়, কিন্তু কি দেয় সেটা আমাদের দেখানো হয় না। এরপর রাইটার আর ডিরেক্টর সবাই বসে বসে চিন্তা করছিল। তখনই সেখানে নানামি আসে আর বলে হিরো শুটিং করতে রাজি হয়েছে। আসলে লাকিলি হিরোর ব্যাগে সে এক্সট্রা লেন্স পেয়েছে। এটা শুনে সবাই অনেক খুশি হয়ে যায়। এরপর হুজিন চামুহিকে খুঁজতে থাকে। তখন সে দেখতে পায় চামুহি তার কিছু ফ্যানদের সাথে ছবি তুলছে। সে চামুহির কাছে আসে আর বলে হিরো শুটিং করতে রাজি হয়ে গেছে। চামুহি বলে সে তো একদম রাজি ছিল না, তাহলে সে কিভাবে রাজি হলো। হুজিন বলে জানি না, কিন্তু রাজি হয়ে গেছে। চামুহি বলে আচ্ছা হিরো এমনটা কেন করেছে। হুজিন বলে আসলে হিরো তোমাকে তেমন একটা পছন্দ করে না, আর ওই সময় সে তোমার গিফটটাও পছন্দ করেনি। সে তোমাকে ছোট করে কথা বলেছে, সেটা আমারও খুব খারাপ লেগেছে, তাই আমি সেটা ট্রান্সলেট করিনি। এরপর কথা বলতে বলতে তারা শুটিং
শুটিং সেটে চলে আসে। তাই যাওয়ার সময় চামুহি খুব সুন্দর করে হাত দিয়ে হার্ট বানিয়ে হুজিনকে ধন্যবাদ দেয়। হুজিন তো চামুহির দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এরপর চামুহি শুটিং সেটে যায়। তখন হিরো আর সে একসাথে দাঁড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে চামুহি হিরোর দিকে আসে। হিরো ভাবছিল চামুহি হয়তো তাকে মারতে আসবে, কিন্তু চামুহি তো তাকে হাত দিয়ে ছোট্ট একটা হার্ট বানায় আর হিরোর হাতে দিয়ে বলে, এটা আমার মন, যেটা আমি তোমায় দ্বিতীয়বার দিলাম, তাই এটাকে সামনে রেখো। হিরো তো চামুহির দিকে তাকিয়ে থাকে। এটা দেখে মেকার্সরা বলতে থাকে আজকে চামুহির মুড অনেক ভালো, কিন্তু হিরো কিভাবে শুটিং করতে রাজি হয়েছে। তখন হুজিন কল্পনা করে কিভাবে সে হিরোকে মানিয়েছে। আসলে নানামি তাকে বলেছিল হিরো অনেকবার কানাডায় এসেছিল, কিন্তু সে একবারও আইস হকি খেলা দেখতে পারেনি, আর আইস হকি তার অনেক প্রিয় একটি খেলা। তখন হুজিন তার কানেকশন কাজে লাগায় আর তার এখানকার এক বন্ধুকে ওই সবগুলো কোরিয়ান স্ন্যাক্স দিয়েছিল, আর সেই তাকে আইস হকির টিকিট দিয়েছিল, যেটা সে হিরোকে দিয়েছে। তখন ভিডিও কলে তার ওই বন্ধু ওই স্ন্যাক্স গুলোর জন্য ধন্যবাদ জানায়, কারণ তার মেয়েরা ওগুলো অনেক পছন্দ করে। এরপর দেখানো হয় হিরো আর চামুহি বিভিন্ন জায়গায় ঘুরতে যায়। তারা একসাথে অনেক মজা করে। তাদের দুজনকে একসাথে দেখে ডিরেক্টররাও অনেক খুশি হয়। এরপর হিরো বসেছিল, তখন সেখানে নানামি আসে আর বলে, অনেক বছর পর আজকে তোমাকে খুশি হতে দেখলাম, মনে হচ্ছে তুমি অনেক এনজয় করেছো। হিরো বলে, জানি না, কিন্তু আজকে আমি অনেক জাঙ্ক ফুড খেয়েছি। নানামি বলে, কিন্তু এনজয় তো করেছো, তাই সব ভুলে যাও। হিরো নানামিকে বলে, চামুহি মেয়েটা একটু অদ্ভুত, সব সময় শুধু হাসতে থাকে, মনে হচ্ছে সে অ্যাক্টিং করছে। নানামি বলে, কিন্তু আমার তো সেটা মনে হয়নি, আমার তো মনে হলো সে অনেক খুশি হয়েছে আর মন থেকেই এনজয় করেছে, আমি তার চেহারায় আলাদা একটা চমক দেখেছি। হিরো মনে মনে ভাবে হয়তো তার জন্যই চামুহির মুখে চমক আছে। এরপর সে একটু সামনে গেলে দেখে চামুহি ঘাসের উপর কিছু একটা খুঁজছে। তখন সে চামুহির দিকে তাকিয়ে থাকে। এদিকে হুজিনও তখন কন্ট্রোল রুমে আসে। সে ক্যামেরায় দেখে চামুহি কিছু একটা খুঁজছে। এটা দেখে সে বলে, নিশ্চয়ই চামুহি 4 লিফ ক্লোভার খুঁজছে। আসলে 4 লিফ ক্লোভারকে কোরিয়ার মানুষেরা সৌভাগ্যের প্রতীক হিসেবে বিবেচনা করে। এদিকে দেখা যায় হিরো চামুহিকেই দেখছে। একটু পর চামুহি সেই লিফটটা পেয়ে যায়, যেটার সাথে 4টা পাতা ছিল, যার কারণে সে খুশিতে নাচতে থাকে। এটা দেখে হুজিনও অনেক খুশি হয়। পরের সিনে চামুহি আর হিরো সানসেট শুট করছিল। সে বলে, আসলে আমি যখনই সূর্যাস্ত দেখি তখনই আমার খারাপ লাগে, মন খারাপ হয়, কিন্তু আজকে সূর্যাস্ত দেখে ভালো লাগছে। হিরো জিজ্ঞেস করে, কেন, আজকে কোনো স্পেশাল দিন? চামুহি বলে, কারণ সূর্যাস্ত দেখলেই আমার নিজেকে একলা মনে হতো, কিন্তু এখন আমি একলা নই। আমি আজ পর্যন্ত যতগুলো সানসেট দেখেছি তার মধ্যে এটা সবচাইতে বেশি সুন্দর। শুটিং শেষ হওয়ার পর চামুহি জানতে পারে পরের দিনের শুটিং বন্ধ থাকবে, কারণ শুটিং এর প্রডিউসারের পারিবারিক সমস্যা থাকায় সে কোরিয়া চলে গেছে। তাই যতক্ষণ নতুন প্রডিউসার না আসছে শুট বন্ধ থাকবে। চামুহি রাইটার চোকে জিজ্ঞেস করে, তাহলে কি আমরা আরোরা দেখতে যাব না? রাইটার চো বলে, আমরা তো দেখতে যাব, কিন্তু কাল নয়, অন্য একদিন। এটা শুনে চামুহির মন খারাপ হয়ে যায়। এরপর ইয়ংও চামুহিকে বলে, যেহেতু কাল শুট নেই তাই তুমি একটু রেস্ট করো। কিন্তু চামুহি বলে, কাল তো শুট নেই, তাই চলো আমরা ড্রিঙ্ক করি। ইয়ংও তখন রাজি হয়। তাই চামুহি তার রুমে গিয়ে সুন্দর করে ড্রেস আপ করে আসে, কারণ সে ভাবছিল সেখানে হয়তো হুজিন আছে। এরপর চামুহি আর ইয়ংও খাবারের সবকিছু রেডি করে। ইয়ংও ড্রিঙ্কস করে ঘুমিয়ে পড়েছিল। তাই চামুহি বসে বসে হুজিনের বই পড়ছিল। তখনই সেখানে হুজিন আসে। হুজিনকে দেখে চামুহি শকড হয়ে দাঁড়িয়ে বলে, আসলে কাল আমাদের শুট নেই, তাই আমি আর ইয়ংও ড্রিঙ্কস করেছি, কিন্তু সে এখন ঘুমিয়ে পড়েছে। এটা বলে সে একটু অকওয়ার্ড ফিল করে। তাই সে হুজিনকে বলে, ঠিক আছে, আমি এখন যাই। এটা বলে চামুহি ঘর থেকে বেরিয়ে যায়। হুজিন ভাবতে থাকে চামুহি তার চশমা পরে আছে কেন। এদিকে চামুহি বাইরে এসে ভাবে, হুজিন আমাকে এভাবে দেখছে কেন, মনে হয় সে আমাকে আটকাতে চাইছিল। কিন্তু তখনই সে রিয়েলাইজ করে হুজিনের চশমা তার চোখে। আর তখন হুজিন ঘর থেকে বেরিয়ে এসে চামুহিকে তার ফোন দেয়, আর চামুহির চোখ থেকে তার চশমা খুলে নেয়। চামুহি তো অনেক ইমপ্রেস হয় আর বলে, আসলে আমি বই পড়ছিলাম আর এই চশমাটা আমার চোখের জন্য একদম পারফেক্ট, তাই হয়তো আমি ভুলে গিয়েছি। আসলে আমিও এই পাওয়ারের চশমা ব্যবহার করি। হুজিন বলে, কিন্তু এই চশমাতে তো কোনো পাওয়ারই নেই। এটা শুনে বেচারি আবারও ইমপ্রেসড হয়। হুজিন বলে, আচ্ছা, তুমি যে বইটা পড়ছিলে সেটা কি তোমার পছন্দ হয়েছে? চামুহি বলে, হ্যাঁ, পছন্দ হয়েছে, কিন্তু আমি বুঝতে পারছিলাম না তোমার থেকে বইটা কিভাবে চাইবো। হুজিন বলে, ঠিক আছে, আমি তোমাকে বইটা এনে দিচ্ছি। এটা বলে হুজিন রুমের দরজা খুলতে যায়, কিন্তু দরজা খুলছিল না। তখনই তার মনে পড়ে তার রুমের কি কার্ড ভেতরে রেখে এসেছে। এরপর চামুহি ইয়ংওকে ফোন করতে থাকে, কিন্তু সে ফোন তুলছিল না। তখন হুজিন চামুহিকে বলে, নিচে রিসেপশনিস্টও নেই, কিন্তু তুমি চিন্তা করো না, আমি কিছু একটা ব্যবস্থা করে নিব, তুমি তোমার রুমে গিয়ে শুয়ে পড়ো। চামুহি বলে, ঠিক আছে, আমি যাচ্ছি। কিন্তু যখন চামুহি তার রুমে যাবে তখনই সে রিয়েলাইজ করে তার রুমের কার্ডও তো হুজিনের রুমে রেখে এসেছে। তাই তারা দুজন নিচে একটা সোফায় এসে বসে থাকে আর তারা গল্প করতে থাকে। দৃশ্য এখানে পরিবর্তন হয় আর আমাদেরকে জিসুনকে দেখানো হয়, যে এয়ারপোর্টে ছিল আর মন খারাপ করে তার বিয়ের ড্রেস দেখছিল। এরপর সকালের সিন দেখানো হয়, যেখানে চামুহি ঘুম থেকে উঠে দেখে হুজিন তার সাথে বসে আছে। চামুহি হুজিনকে জিজ্ঞেস করে ইয়ংও ফোন তুলেছে কিনা আর সে কি রুমে গিয়েছে। হুজিন বলে, এখনো যায়নি, কিন্তু আমি এখন বাজারে যাব, তুমি কি আমার সাথে যাবে? চামুহিও রাজি হয়ে যায়। এরপর তারা দুজন একসাথে ফল কিনতে যায়। তখন চামুহি একটা সিঁড়ি নিচ দিয়ে যাচ্ছিল। এটা দেখে একটি বৃদ্ধ মহিলা তাকে ইংলিশে কিছু একটা বলে, যেটা চামুহি বুঝতে পারে না। তাই সে মহিলাটিকে সরি বলে চামুহিকে নিয়ে আসে। তখন তারা দুজন রেস্টুরেন্টে গেলে
চামুহি হুজিনকে জিজ্ঞেস করে মহিলাটা তাকে কি বলেছে। হুজিন বলে আসলে এখানকার মানুষ বিশ্বাস করে সিঁড়ির নিচ দিয়ে যাওয়া ভালো না, তাই সে তাকে সাবধান করেছিল। এটা শুনে চামুহি তো অনেক চিন্তা করে যায়। হুজিন তাকে বলে আমি দেখেছি তুমি 4 লিফ ক্লোভার খুঁজেছো। চামুহি বলে হ্যাঁ, আমি আরোরা দেখার জন্য এগুলো জমা করছি, কারণ মানুষ বলে যার কাছে 7টি 4 লিফ ক্লোভার থাকে সে আরোরা দেখতে পায়। বর্তমানে আমার কাছে 5টি আছে আর 2টি দরকার। চামুহি এই সব কথা শুনে হুজিন হাসে আর বলে তাহলে আমরা যদি আরোরা না দেখি সেটা তোমার দোষ হবে। চামুহি বলে আমি আরো 2টা লিফ খুঁজে বের করবই আর তোমাকে আরোরাও দেখাবো। হুজিন বলে ঠিক আছে, তোমাকে গুড লাক, কিন্তু এখন আমার একটু কাজ আছে, আমার 5 মিনিট লাগবে, ততক্ষণে তুমি আমাদের কেনা জিনিসপত্র গাড়িতে রাখো। এটা বলে হুজিন সেখান থেকে চলে যায়। এদিকে চামুহি যখন গাড়িতে জিনিসপত্র রাখে তখন পাশের একটা গার্ডেনে সে আরেকটা লিফ খুঁজে পায়। এটা দেখে সে অনেক খুশি হয়ে হুজিনকে ফোন করে তাড়াতাড়ি আসতে বলে, কিন্তু হুজিন বলে আসলে আমি রাস্তা হারিয়ে ফেলেছি। চামুহি হুজিনকে বলে তুমি যেখানে আছো সেখানে থাকো, আমি তোমাকে নিতে আসছি। এটা বলে সে দৌড়ে হুজিনের কাছে যেতে থাকে, কিন্তু তখনই হুজিনের সাথে জিসুনের দেখা হয়ে যায়। জিসুন যখন হুজিনের সাথে কথা বলছিল তখনই সেখানে চামুহি আসে আর তাদের একসাথে কথা বলতে দেখে চামুহি মন খারাপ করে চলে যাচ্ছিল, কিন্তু জিসুন তাকে পিছন থেকে ডাকে। এদিকে হিরোকে দেখানো হয় যাকে নানামি বলছিল নতুন প্রডিউসার এসেছে। হিরো নানামিকে বলে আচ্ছা তোমার কি মনে হয় আমার কি চামুহির থেকে দূরে থাকা উচিত? এতে তারই ভালো হবে, সে আমার প্রতি দুর্বল হয়ে পড়বে না। এরপর তারা 3 জন গাড়িতে করে যাচ্ছিল। জিসুন আর হুজিন কথা বলছিল। এটা দেখে চামুহি অনেক জেলাস ফিল করে, কিন্তু হঠাৎ সেখানে ডোরামি চলে আসে আর চামুহিকে বলে তুমি সিঁড়ির নিচে গিয়েছো তাই তোমার ব্যাড লাক শুরু হয়ে গেছে, কিন্তু তুমি একটা জিনিস খেয়াল করেছো জিসুনের তো বিয়ে হওয়ার কথা, তাহলে সে এখানে কি করছে? তুমি তাকে এটা জিজ্ঞেস করো। চামুহি নিজেকে কন্ট্রোল করতে পারে না আর জিসুনকে জিজ্ঞেস করে আমি শুনেছি তোমার তো বিয়ে হওয়ার কথা, তাহলে তুমি এখানে কি করছো? জিসুন একটু অস্বস্তি বোধ করে আর বলে আসলে মেকারদের একটা আর্জেন্ট প্রডিউসার দরকার ছিল আর আমি শুধু অ্যাভেলেবেল ছিলাম তাই আমি এখানে এসেছি। এরপর হুজিন আর জিসুন হিরোর সাথে দেখা করতে যায় আর চামুহিকে বাইরে রেখে যায়। তখন জিসুন চামুহিকে বলে সরি, আমরা তোমাকে এখানেই রেখে যাচ্ছি, আমাদের উচিত ছিল তোমাকে তোমার হোটেলে পৌঁছে দেওয়া। চামুহি বলে কোনো সমস্যা নেই, তাই জিসুন চলে যায়। কিন্তু চামুহি হুজিনকে জিজ্ঞেস করে সত্যি করে বলো তুমি কি জানতে জিসুন যে এখানে আসছে? হুজিন বলে আমি জানতাম না। এটা শুনে চামুহি একটু জেলাসির সাথে হুজিনকে তার কোট ফেরত দিয়ে সেখান থেকে চলে যায়। তখন চামুহি মনে মনে ভাবে হুজিনের মনে আমার জন্য কোনো ফিলিংস নেই, তাই তো সে আমাকে কিছু ক্লিয়ার না করে সেখান থেকে চলে গেছিল। এদিকে জিসুন আর হুজিনকে দেখানো হয় যারা কথা বলছিল। তখন হুজিন জিসুনকে জিজ্ঞেস করে তার তো বিয়ে হওয়ার কথা, তাহলে সে এখানে কি করছে? জিসুন বলে বিয়ে পরেও করা যাবে, এটা কোনো বড় ব্যাপার নয়। হুজিন বলে জিনসুক জানে যে তুমি এখানে এসেছো? জিসুন বলে সে জানবে না কেন, সে তো আমার সব কথা মেনে চলে। কিন্তু এরপর জিসুন কল্পনা করে সে আর জিনসুক যখন বসেছিল তখন জিসুন জিনসুককে জিজ্ঞেস করেছিল আচ্ছা তুমি জানো আমরা বিয়ে কেন করছি? জিনসুক বলেছিল তুমি চাও তাই বিয়ে করছি। এটা শুনে জিনসুকের মন খারাপ হয়ে গেছিল। সিন বর্তমানে আসে, তখন জিসুন হুজিনকে বলে ভালো হয়েছে আমি এখানে এসেছি, এখন তোমার সাথে একসাথে কাজ করতে পারবো। এদিকে চামুহিকে দেখানো হয় যে মন খারাপ করে একটি বেঞ্চে বসেছিল। তখন সেখানে হিরো আসে। হিরোকে দেখে চামুহি বলে তুমি এখানে কি করছো? কিন্তু যেহেতু তারা দুজনের ভাষা বুঝতে পারে না তাই হিরো সেখানে চুপ করে বসে থাকে আর চামুহি ইমোশনাল হয়ে তার সব কথা হিরোর সাথে শেয়ার করে। সে বলে আমি এতদিন ধরে 4 লিফ ক্লোভার কালেক্ট করছিলাম শুধুমাত্র একজন মানুষের সাথে আরোরা দেখার জন্য, কিন্তু আজ যখন আরেকটা লিফের প্রয়োজন তখন সেই মানুষটার ফার্স্ট লাভ ফিরে এসেছে, তাই আমার আর কোনো চান্স নেই। এরপর আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে জিসনের জন্য পার্টি রাখা হয়েছিল। এদিকে হিরো পার্টিতে যায় না, সে ওয়ার্কআউট করছিল আর চামুহির কথা ভাবছিল। অন্যদিকে পার্টিতে সবাই জিসনকে জিজ্ঞেস করে তার তো বিয়ে হওয়ার কথা, তাহলে সে এখানে কেন এসেছে? জিসন বলে বিয়ের ডেট পেছানো হয়েছে, তাই যতদিন শুটিং শেষ না হয় আমি এখানেই থাকবো। এটা শুনে তো চামুহির মন খারাপ হয়ে যায় আর সে কল্পনা করতে থাকে কিভাবে হুজিন তাকে বলেছিল সে জিসনকে ভুলতে পারছে না, কিন্তু সে চেষ্টা করবে। সিন বর্তমানে আসে, তখন পার্টি শেষ হলে চামুহি হুজিনকে দেখতে পায় যে একা দাঁড়িয়ে ছিল। তখন চামুহি হুজিনের কাছে যায় আর জিজ্ঞেস করে তুমি কি জানো জিসন কেন ফিরে এসেছে? হুজিন বলে না আমি জানি না, কিন্তু আমি বুঝতে পারছি কিছু একটা তো হয়েছে যার কারণে জিসন এখানে চলে এসেছে, কিন্তু যাই হোক সব ঠিক হয়ে যাবে, কারণ জিসন একমাত্র যে আমার ভাইকে ভালো রাখতে পারবে। চামুহি বলে তাদের বিয়ে থেকে বাঁচার জন্য তুমি এখানে এসেছো তাই না? কিন্তু তোমার কি মনে হয় তোমার ভাই আর জিসনের বিয়ে হলে তোমার পরিবারের সদস্য হয়ে যাবে, তখন তোমাদের প্রায় দেখা হবে, তখন কি হবে? আর জিসন হয়তো কোনোদিন জেনে যাবে যে তুমি তাকে পছন্দ করতে। তার চেয়ে ভালো হয় তুমি আগেই তাকে এটা বলে দাও, আর না হয় তুমি অন্য কাউকে ডেট করো যে তোমাকে ভালোবাসবে, বুঝতে পারবে। কিন্তু হুজিন রেগে বলে আমি তোমাকে বলেছি আমার ব্যাপারে কথা না বলতে, আর তুমি বলতে চাইছো আমি জিসনকে দেখানোর জন্য তোমাকে ব্যবহার করি? ভবিষ্যতে আমার ব্যাপার নিয়ে তুমি মাথা ঘামিও না। চামুহি রাগ করে বলে আমি তোমায় অভিশাপ দিচ্ছি, তোমার জীবন যেন হরর মুভির মতো হয়ে যায়। এটা বলে সে ওখান থেকে চলে যায় আর ঘরে এসে কান্না করতে থাকে। তখন দেখা যায় ডোরামি তার পাশে এসে দাঁড়িয়ে নাচতে থাকে। এরপর সকালের সিন দেখানো হয় যেখানে সবাই শুটিং এর জন্য যাচ্ছিল, কিন্তু কেউই খুশি ছিল না। যাই হোক এরপর চামুহি দাঁড়িয়েছিল, তখন সেখানে ইয়ুংও আসে আর বলে আমার মনে হচ্ছে আজকে বরফ পড়বে, আমরা আরোরা দেখতে পারবো না। চামুহি মন খারাপ করে বলে আমি চাই আজকে খুব বরফ পড়ুক। তখন সেখানে
জিসুন আসে আর চামুহিকে বলে আজ তোমাদের জন্য নানামি ট্রান্সলেট করবে। চামুহি জিজ্ঞেস করে কিন্তু কেন, হুজিন কোথায়? জিসুন বলে আসার সময় তার ছোট একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল, তাই সে আসবে না। এটা শুনে চামুহি অস্থির হয়ে জিজ্ঞেস করে হুজিন ঠিক আছে কিনা। জিসুন বলে হুজিন ঠিক আছে, কিন্তু চামুহি মন খারাপ করে আর ইমোশনাল হয়ে ইয়ংকে বলে সবকিছু আমার কারণে হয়েছে, আমি তাকে অভিশাপ দিয়েছিলাম। যাই হোক, এরপর তাদের শুটিং শুরু হয়, কিন্তু পুরো শুটিং এ চামুহি অন্যমনস্ক ছিল। শুটিং শেষ হলে হিরো নানামিকে বলে তুমি বলেছিলে চামুহি আমার সাথে থাকলে তার চেহারায় অন্যরকম চমক থাকে, কিন্তু আজ আমি তেমন কিছু দেখতে পেলাম না। নানামি কল্পনা করে সে পার্টিতে দেখেছিল কিভাবে জিসুনের জন্য চামুহির মন খারাপ ছিল, কিন্তু সে এইসব কথা হিরোকে বলে না। সে বলে হয়তো সে আমার ট্রান্সলেশন বুঝতে পারেনি তাই, কারণ সে তো সবসময় হুজিনের ট্রান্সলেশন শুনে এসেছে। হিরো বলে হতে পারে, কারণ আমিও এটা লক্ষ্য করেছি। চামুহি তখনই খুশি থাকে যখন তার কানে ইয়ারপড থাকে। এদিকে চামুহিকে দেখানো হয় যে বারবার হুজিনকে মেসেজ করার চেষ্টা করছিল, কিন্তু সেটা করতে পারছিল না। এদিকে ইয়ংকে দেখানো হয় যে জিসুনের জন্য কফি নিয়ে আসে। তখন সে দেখতে পায় জিসুনের ফোনে রিং হচ্ছে। সে ফোনটা হাতে নিলে ভুলে সেটা রিসিভ হয়ে যায়। ওপাশ থেকে জিনসুক জিসুন ভেবে ইয়ংকে বলে প্লিজ যত সময় নেওয়ার নিয়ে নাও, কিন্তু আমাদের বিয়ে ভেঙে দিও না। কিন্তু তখনই সেখানে জিসুন এসে কল কেটে দেয় আর ইয়ংকে ধমক দিয়ে বলে আমার বিয়ে ভাঙার কথা যদি কাউকে বলো তাহলে আমি তোমাকে ছাড়বো না। ইয়ং ভয় পেয়ে যায় আর বলে ঠিক আছে, আমি কাউকেই বলবো না। এদিকে চামুহিকে দেখানো হয় যে বসেছিল। তখন হুজিন তাকে মেসেজ দেয় আর বলে তুমি যদি জেগে থাকো তাহলে এখনই বাইরে আসো। হুজিনের মেসেজ দেখে চামুহি তার সাথে দেখা করতে যায়। চামুহি হুজিনকে জিজ্ঞেস করে সে ঠিক আছে কিনা। হুজিন বলে আমি ঠিক আছি, চিন্তা করো না। চামুহি হুজিনকে বলে আমাকে ক্ষমা করে দিও, আমার কারণেই তোমার অ্যাক্সিডেন্ট হয়েছিল, আমি তোমাকে বদদোয়া দিয়েছিলাম। হুজিন হেসে বলে তোমার কারণে না, অ্যাক্সিডেন্ট হয়েছিল অন্য একটি গাড়ির ড্রাইভারের কারণে। যাই হোক, এরপর হুজিন চামুহিকে সামনে তাকাতে বলে। চামুহি সামনে তাকিয়ে দেখে আকাশে আরোরা। এটা দেখে সে অনেক খুশি হয়ে যায়। হুজিন চামুহিকে বলে ধন্যবাদ, তোমার ক্লোভার লিফের কারণে আজ আমরা আরোরা দেখতে পেয়েছি। চামুহি মন খারাপ করে বলে না, আমি তো ক্লোভার গুলো ফেলে দিয়েছি, তাই এটা আমার কারণে হয়নি। তখন হুজিন তার পকেট থেকে সেই ক্লোভারটা বের করে বলে দেখো এখনো একটা আমার কাছে আছে। এরপর হুজিন চামুহিকে বলে চলো আমরা এবার হোটেলে যাই। চামুহি বলে কিন্তু আমি আরো কিছুক্ষণ আরোরা দেখতে চাই। হুজিন বলে কিন্তু আমরা তো এটা অনেকক্ষণ দেখেছি। সে বলে আমি ততক্ষণ দেখতে চাই যতক্ষণ না আমরা বোর হয়ে যাচ্ছি। হুজিন কল্পনা করে যখন সে আর চামুহি রুমের বাইরে লক হয়ে গেছিল, হুজিন চামুহির পকেটে তার রুমের চাবি পেয়েছিল। অর্থাৎ চামুহি ইচ্ছা করেই তার রুমে যায়নি যাতে সে হুজিনের সাথে সময় কাটাতে পারে। এখন বর্তমানে চামুহি হুজিনকে বলে আমরা আরোরা দেখেছি কারণ এটা আমার ইচ্ছে ছিল, তাই আজকের পর থেকে যখনই তুমি আরোরা দেখবে তোমার আমার কথা মনে পড়বে। এটা শুনে হুজিন চামুহির দিকে তাকিয়ে থাকে। চামুহি হুজিনকে বলে কিন্তু তুমি চিন্তা করো না, কোরিয়াতে আরোরা দেখা যায় না। এরপর তারা দুজন অনেকক্ষণ সেখানে দাঁড়িয়ে থাকে আর সেই দৃশ্যটা খুবই সুন্দর ছিল। এরপর চামুহি তার ইমাজিনেশনে হারিয়ে যায়, যেখানে সে দেখতে পায় সে আর হুজিন একসাথে দাঁড়িয়ে আরোরা দেখছে আর একে অপরকে তাদের ফিলিংস বলে এবং তারা কিস করে, কিন্তু আসলে তো হুজিন তার থেকে একটু দূরে দাঁড়িয়েছিল। তখন চামুহি হুজিনের দিকে তাকায় আর বলে চলো আমরা ভেতরে চলে যাই। হুজিন বলে আরোরা শেষ হওয়া পর্যন্ত এখানে থাকি, কিন্তু চামুহি বলে না, আমি এটা শেষ হওয়া দেখতে পারবো না। তাছাড়া আমার ইচ্ছা ছিল এটা তোমার সাথে দেখা, যেটা পূরণ হয়ে গেছে। এদিকে ইয়ংও আর জিসুনকে দেখানো হয়, যেখানে জিসুন ইয়ংকে বলে তুমি কি এখনো আমাকে ভয় পাচ্ছ? ইয়ংও বলে আমি ভয় পাচ্ছি না, আমি শুধু জানতে চাই তোমাদের বিয়ে ভেঙেছে কেন। জিসুন কিছু বলে না। তখন জিসুনের ফোন বাজতে থাকে, তাই ইয়ংও তাকে ফোন দেয় আর বলে তোমার বয়ফ্রেন্ড আবার ফোন করেছে, হয়তো তোমাকে সে আবারও ফিরে পেতে চায়, কিন্তু সে যদি তোমাকে ধোকা দিয়ে থাকে তাহলে তাকে ক্ষমা করা ঠিক হবে না। জিসুন বলে তাহলে তোমার মতে ধোকার থেকে বড় কোনো ভুল হয় না তাই তো? ইয়ংও হ্যাঁ বললে জিসুন তখন জিনসুকের ফোন ধরে বলে জিনসুক আমি তোমাকে ধোকা দিয়েছি, তাই আমাদের বিয়ে করা ঠিক হবে না। এটা বলে সে ফোন কেটে দেয়। জিসুনের কথা শুনে ইয়ংও অবাক হয়ে তাকে জিজ্ঞেস করে তাহলে তুমি তাকে ধোকা দিয়েছো? জিসুন বলে না, এখনো পর্যন্ত দেইনি, কিন্তু এখন দেব। এদিকে আমাদের হুজিন আর চামুহিকে দেখানো হয়, যেখানে হুজিন একটা দরজা খোলার চেষ্টা করছিল, কিন্তু দরজাটা পুরানো ছিল তাই খুলছিল না। তখন সে চামুহিকে জিজ্ঞেস করে সে কি অনেক টায়ার্ড? চামুহি বলে হ্যাঁ, কারণ আজকে অনেক বেশি শুটিং ছিল, তাছাড়া আমি আর হিরো আজকে বেশি কথা বলিনি। হুজিন বলে কেন, হিরো কি আজকেও নাটক করেছিল? চামুহি বলে না, হিরো কিছু খেলে তার ওজন বেড়ে যায়, তাই সে কিছু খায়নি, যার কারণে খাবার আমি একাই খেয়েছি। আর আমি যখন হিরোর হাত ধরেছিলাম তখন তার হাত খুব ঠান্ডা ছিল। আচ্ছা সে কি অসুস্থ? চামুহির এইসব কথা শুনে তো হুজিন অনেক বেশি জেলাস হয় আর সে তার সব রাগ দরজার উপর ওঠাচ্ছিল। চামুহি বলে আজ থেকে আমি হিরোর খেয়াল রাখবো, জানো আমি যখন আজ হিরোর খাবারগুলো খেয়ে তাকে সাহায্য করেছি তখন সে অনেক খুশি হয়েছিল। আমি এখন বুঝতে পারছি মানুষ তাকে প্রিন্স অফ রোমান্স কেন বলে। সে যখন হাসে তখন তার গালে টোল পড়ে। এটা শুনে হুজিন নিজের দিকে ইশারা করে বলে এটা কোনো ব্যাপার না, তুমি যদি একটু কাছ থেকে দেখো তাহলে অনেকেরই গালে টোল পড়ে। আসলে সে নিজের কথাই বলছিল। চামুহি হুজিনকে বলে আমি শুনেছি হিরোর কোরিয়ান খাবার খুবই পছন্দ, তুমি তো খাবার বানাতে পারো, তাই তুমি কি আমাকে রান্না করা শেখাবে? আমি হিরোর জন্য খাবার বানাতে চাই। আসলে সে হুজিনকে জেলাস ফিল করাতে চাইছিল। হুজিন বলে আমি রান্না করতে পারি না। চামুহি বলে ঠিক আছে, আমি ইউটিউব দেখে শিখে নেব। এরপর হুজিন রাগ করে সেখান থেকে চলে যায়। এদিকে জিসুন ইয়ংকে বলে
বলে আমার এমন একজনকে দরকার যার সাথে আমাকে দেখলে মনে হবে আমরা ডেট করছি। ইয়ংও বলে কিন্তু কেন? জিসুন বলে কারণ আমি চাই জিনসুক যেন আমি ভুলে যায়। তখন ইয়ংও বলে তাহলে তুমি কি হুজিনের কথা ভাবছো? জিসুন বলে আর না, এমন কাউকে দরকার যার সাথে আমার কোনো ফিউচার থাকবে না। আর হুজিন তো আমার ফার্স্ট লাভ। একটা সময় ছিল যখন আমি তাকে পছন্দ করতাম, তাই তার সাথে কখনো এই রিস্ক নেওয়া যাবে না। এরপর আমাদের পরের দিনের সিন দেখানো হয় যেখানে হিরো একটা জায়গায় একলা ঘুরছিল আর ছবি তুলছিল। তখন চামুহি সেখানে আসে আর হিরোকে জিজ্ঞেস করে সে এখানে কেন এসেছে, কারণ এখানে তো অনেক ভয়ঙ্কর জীব থাকে, তারা যদি হিরোকে কিছু করে দেয়। হিরো বলে তাদের থেকেও ভয়ঙ্কর তুমি, কারণ তুমি একটা জম্বি। চামুহি তখন কথায় কথায় হিরোর হাত ধরে আর দেখে হিরোর হাত অনেক ঠান্ডা, তাই সে তার পকেট থেকে হিট প্যাক বের করে হিরোকে দেয় যাতে তার হাত গরম থাকে। তখন হিরো চামুহির একেবারে সামনে চলে আসে, কারণ সে পরীক্ষা করতে চাইছিল তার সাথে থাকলে চামুহির চেহারায় চমক থাকে কিনা। চামুহি তো তার কোনো কথাই বুঝতে পারে না, তাই সে ফোনে ট্রান্সলেটর অন করে, কিন্তু চামুহির কাছে যাওয়ায় হিরো নিজেই নার্ভাস হয়ে যায়, তাড়াতাড়ি সেখান থেকে চলে যায়। চামুহি তো সেখানেই দাঁড়িয়ে থাকে। এরপর সবাই শুটিং এর জন্য যাচ্ছিল, তখন জিসুন হুজিনকে বলে তার সাথে যেতে, কিন্তু এটা দেখে চামুহি জেলাস হয়ে যায় আর হুজিনকে বলে প্লিজ এখানে থাকো, কারণ তুমি বলেছিলে আমাকে জাপানিজ ভাষা শেখাবে। এই কথা শুনে জিসুন সেখান থেকে চলে যায়। তখন হুজিন চামুহিকে জিজ্ঞেস করে তুমি জাপানিজ ভাষা কেন শিখতে চাও? চামুহি বলে আমি তো জাপানিজ শিখতে চাই না, আমি এটা বলেছি তোমাকে বাঁচানোর জন্য, কারণ তুমি তো জিসুনকে ভয় পাও তাই না? হুজিন বলে আমাকে বাঁচানোর জন্য ধন্যবাদ, কিন্তু আমাদের রিলেশন এমন না যে তাকে ভয় পাবো। এরপর তারা দুজনে একসাথে একটা জায়গায় ঝর্ণা খুঁজতে যায়, কিন্তু তারা সেখানে একটি ছোট ঝিল দেখতে পায় এবং তারা দুজনে সেখানে অনেক ভালো সময় কাটায়। কিন্তু হঠাৎ করেই চামুহির কি যেন একটা হয়ে যায়, সে হুজিনকে কিস করে দেয়, কিন্তু যখন সেটা রিয়েলাইজ করে তখন সে সেখান থেকে দৌড়ে পালিয়ে যায় আর বেচারা হুজিন সেখানেই অবাক হয়ে বসে থাকে। এরপর আমাদের দেখানো হয় আজ কানাডায় চামুহিদের শেষ শুট ছিল, তাই সবাই মিলে গেম খেলছিল। চামুহি আর হিরো যখন গেম খেলছিল তখন হুজিন জেলাস হয়ে মনে মনে বলে এরা তো একে অপরের ভাষা বোঝে না, তাহলে এরা কিভাবে একসাথে খেলছে। এদিকে চামুহি যখনই হুজিনের দিকে তাকায় তার অস্বস্তি বোধ হতে থাকে, কারণ সে ভাবছিল হুজিন হয়তো কিসের ব্যাপারে তার উপরে রেগে আছে। এরপর তাদের খেলা শেষ হলে চামুহি হিরোকে বিদায় জানায় আর বলে আমাদের আবার ইতালিতে দেখা হবে। হিরো চামুহিকে বিদায় জানায়। এরপর রাইটার চো হুজিনের কাছে আসে আর বলে আমি আপনাকে কিছু জিজ্ঞেস করতে চাই, আপনি বিয়ে করবেন কবে? এটা শুনে হুজিন অবাক হয়। তখন রাইটার চো বলে আসলে আমি একটা ডেটিং শো এর অর্গানাইজ করছি, তাই আমি চাই আপনি সেখানে নন সেলিব্রিটি কন্টেস্ট্যান্ট হিসেবে যোগ দিন। কিন্তু হুজিন তাকে মানা করে দেয়। রাইটার চো বলে আসলে আমি জিসুনকে জিজ্ঞেস করেছিলাম, কিন্তু সেও বলেছিল আপনি রাজি হবেন না, কারণ আপনি আগেই কাউকে পছন্দ করেন। এটা শুনে হুজিন অবাক হয় আর জিসুনের দিকে তাকায়। তখন সেখানে চামুহি আসে আর সবাইকে বিদায় জানায়, কারণ সে সবার আগেই কোরিয়ায় ফিরে যাবে। কোরিয়াতে তার একটা প্রজেক্ট আছে এই জন্য। এরপর চামুহি যখন তার হোটেলে আসে সে দেখে টিভিতে তার মুভিটা চলছে, তাই সে টিভিটা বন্ধ করতে যায়। কিন্তু যখনই সে টিভির সামনে যায় ডোরামি তাকে বলে কি ভয় পাচ্ছ? এটা শুনে ভয়ে চামুহি নিচে পড়ে যায় আর ডোরামিকে বলতে থাকে চলে যেতে, কিন্তু ডোরামি বলে তুমি কি জানো আজ তুমি হুজিনকে কিস করতে পেরেছো শুধুমাত্র আমার জন্য? সে ভয়ে বিছানায় এসে শুয়ে পড়ে। তখন চামুহি দেখতে পায় ডোরামি হুজিনকে একটা চেয়ারে বেঁধে রেখেছিল। সে হুজিনের দিকে বন্দুক তাক করেছে আর জিজ্ঞেস করছে চামুহিকে সে ভালোবাসে কিনা, সে কি জিসুনকে এতটাই পছন্দ করে। চামুহি বারবার তাকে চুপ করতে বলছিল। সে দেখে হুজিন একদম চুপ করে আছে। ডোরামি চামুহিকে বলে হুজিন তোমাকে ভালোবাসে কিনা এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে। এইসব দেখে চামুহি কান্না শুরু করে দেয়। এরপর হঠাৎ করে চামুহি ছোটবেলা চামুহিকে দেখতে পায় যে একটা বারান্দায় থেকে ঝাঁপ দেয় আর ব্যাকগ্রাউন্ডে ডোরামি বলে চামুহি এমন একটি মেয়ে যে কখনো ভালোবাসা ডিজার্ভ করে না। এরপর আমাদের সকালের সিন দেখানো হয়। চামুহি আর ইয়ংও যাওয়ার জন্য বের হয়, কিন্তু তখন সেখানে হুজিন আসে আর চামুহিকে বলে চলো তোমাকে এয়ারপোর্টে পৌঁছে দিয়ে আসি। এটা শুনে চামুহি অনেক খুশি হয়ে গাড়িতে উঠে আর বেচারা ইয়ংও পেছন থেকে চামুহিকে ডাকতে থাকে। গাড়িতে হুজিন চামুহিকে জিজ্ঞেস করে তাকে এভাবে কিস করে চামুহি কিভাবে এতটা শান্ত থাকতে পারে। চামুহি বলে আমি এটা নিয়ে কথা বলতে চাই না, আমি এমনিতেই অনেক লজ্জায় আছি, আমি তোমাকে কিস করতে চাইনি, কিন্তু ডোরামি আমাকে জোর করেছিল। হুজিন বলে তুমি সবসময় এমন করো, প্রথমে আমাকে আশা দিয়ে পরে তুমি টপিক চেঞ্জ করে দাও। চামুহি বলে আচ্ছা ঠিক আছে, এখন এসব কথা বাদ দাও। হুজিন বলে আমি জিসুনের সাথে কথা বলবো আর সবকিছু ক্লিয়ার করব, কারণ আমি চাই না আমার কোনো কথাতে তুমি সন্দেহ করো বা কষ্ট পাও। এটা শুনে চামুহি অনেক খুশি হয়। সে বুঝতে পারে হয়তো হুজিনের মনেও তার জন্য ফিলিংস আছে, তাই সে অনেক খুশি হয়ে যায়। এরপর চামুহি এয়ারপোর্টে বসেছিল, তখন সেখানে ইয়ংও আসে আর চামুহিকে জিজ্ঞেস করে সে সব কি করছে। চামুহি বলে আমি জানি আমি কি করছি, তাই চিন্তা করো না। তখন ইয়ংও তাকে সবকিছু বলে দেয়। সে বলে তুমি কি জানো জিসুন বিয়ে ভেঙে দিয়েছে? আমি নিজের কানে এটা শুনেছি। এটা শুনে চামুহির মন খারাপ হয়ে যায় আর সে একদম চুপচাপ হয়ে যায়। সে ইয়ংকে জিজ্ঞেস করে হুজিন কি এটা জানে? ইয়ংও বলে এখনো জানে না, কিন্তু একদিন না একদিন জেনেই যাবে। আর যখন হুজিন এটা জানতে পারবে যে সে যাকে পছন্দ করে সেই মানুষটি এখন সিঙ্গেল, তোমার কি মনে হয় হুজিনের ওপরে এটার প্রভাব পড়বে না? তখন এই সব কিছু শুনে চামুহি কিছু একটা ভেবে দৌড়ে হুজিনের কাছে যেতে থাকে। এদিকে হুজিন লাইব্রেরিতে আসে, তখন সেখানে জিসুনও আসে আর তারা কথা বলতে যায়। জিসুন হুজিনকে বলে আমি ভেবেছিলাম জিনসুক তোমাকে সবকিছু বলে দিয়েছে যে আমি বিয়েটা ভেঙে দিয়েছি,
পেরেছি। হুজিন বলে প্রতিবার তোমাদের ঝগড়া হলে সে আমাকে ফোন করে, কিন্তু এবার সে আমাকে একবারও কল করেনি। হুজিন এখানে জিসুনকে আরো কিছু বলে যেটা আমাদেরকে দেখানো হয় না। তারা দুজন যখন কথা বলছিল তখনই দূর থেকে চামুহি তাদের দেখতে পায়। তাদের একসাথে হাসি খুশি দেখে চামুহি একদম ফ্রিজ হয়ে যায়। আর তখনই সে কল্পনা করতে থাকে জিসুন আর হুজিন কিস করছে। ডোরামি তাকে এইসব দেখাচ্ছিল। তখনই ডোরামি সেখানে আসে আর চামুহিকে বলে তুমি তাদের গল্পের একজন ভিলেন ছাড়া কিছুই নও। হুজিন তোমাকে না জিসুনকে ভালোবাসে, তাই তুমি এমন ভান করো যে তুমি কিছুই দেখোনি আর এখান থেকে চলে যাও। আর তুমি তো এটা খুব ভালোই করতে পারো তাই না? তুমি এখান থেকে চলে যাও, না হলে পরে তুমি কষ্ট পাবে। চামুহি তখন বাধ্য হয়ে চলে যেতে থাকে, কিন্তু তখনই তার সাথে ওয়েটারের ধাক্কা লেগে যায় এবং তার গায়ে কফি পড়ে যায়। তখনই হুজিন তাকে দেখে জিসুনকে রেখেই চামুহির পেছনে আসে। চামুহি তাড়াতাড়ি সেখান থেকে চলে যেতে থাকে, কিন্তু হুজিন তাকে পেছন থেকে ডেকে জিজ্ঞেস করে তোমার তো এখন এয়ারপোর্টে থাকার কথা, তাহলে তুমি এখানে কি করছো? চামুহি বলে আমাকে নিয়ে তোমার চিন্তা করতে হবে না। হুজিন তার গায়ের কফি মুছে দেয়। চামুহি বলে জিসুন বিয়ে করছে না, এটা তুমি জেনে গেছো তাই না? ভালোই হয়েছে, এখন তাকে অ্যাভয়েড করার জন্য তোমাকে অন্য কারো কাছে যেতে হবে না। দুজনে ভালো থেকো, আমি শুধু এটা বলার জন্য এখানে এসেছি। হুজিন বলে আমি জানি তুমি যখন স্ট্রেসে থাকো তখন যা কিছু মুখে আসে তাই বলো, কিন্তু আগে তুমি শান্ত হও আর যেটা বলার জন্য এসেছো সেটা বলো। চামুহি তখন মনে পড়ে ডোরামি তাকে বলেছিল সবকিছু থেকে পালিয়ে যেতে, কিন্তু চামুহি এটা করে না। সে হুজিনকে জিজ্ঞেস করে তুমি আমাকে পছন্দ করো না তাই না? তুমি জানো আমি তোমাকে পছন্দ করি। ইগো হার্ট হওয়ার পরেও আমি তোমার পিছনে ঘুরেছি, কারণ আমি চেয়েছিলাম তুমি আমাকে পছন্দ করো। কিন্তু হয়তো যখন তুমি জানতে পারবে যে জিসুন বিয়ে ভেঙে দিয়েছে, হয়তো তোমার তার জন্য আবারও ফিলিংস তৈরি হবে। আর এজন্যই আমি জিসুনের আগে তোমার সাথে কথা বলতে চেয়েছিলাম, কিন্তু মনে হয় আমি অনেক দেরি করে ফেলেছি। ডোরামি ঠিকই বলেছে যে তুমি আমাকে কখনোই পছন্দ করবে না, আর তাই আমি আজকে এখানে গিভ আপ করছি। আমি আর তোমার কাছে আসবো না, কারণ যদি আমি তোমার আশায় থাকি তাহলে শেষে আমারই মন ভেঙে যাবে। তখন হুজিন কান্না করতে করতে বলে আমি আজ জিসুনকে সবকিছু বলে দিয়েছি। চামুহি বলে তুমি কি তাকে সবকিছু বলেছো যে তুমি তাকে পছন্দ করো? হুজিন বলে এটা তোমাকে জানতে হবে না যে আমি তাকে কি বলেছি। তুমি তোমার ফিলিংস সহজেই বলতে পারো, কিন্তু আমি এটা পারি না। আমি তোমাকে নিয়ে চিন্তা করতে শুরু করেছিলাম, তোমাকে কেয়ার করতে শুরু করেছিলাম, কিন্তু এখন মনে হয় আমি ভুল ছিলাম। তোমার ফিলিংস শুধু আমাকে কন্ট্রোল করে রেখেছিল, এর বেশি কিছুই না। তাই সবকিছু এখানেই শেষ করা যাক। চামুহি বলে আমরা আজকে সেই দিনের মতো পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি। ট্রেনের ওপাশে দাঁড়িয়ে সেদিন আমি তোমাকে বলেছিলাম তার কাছে ফিরে যেতে, তাই আমি আজও তোমাকে বলছি তুমি তার কাছে ফিরে যাও। হুজিন বলে আমি ভেবেছিলাম আমাদের সেই লাইন ক্রস করার সময় এসে গেছে, কিন্তু আমি ভুল ছিলাম। আচ্ছা এমন কি হতে পারে না যে ডোরামির জায়গায় তোমার জিত হবে, কারণ আমি সবসময় তোমাকেই সাপোর্ট করতে চাই। যা শুনে চামুহি অবাক হয়ে যায় আর বুঝতে পারে হুজিন তাকে ভালোবাসতে শুরু করেছিল, কিন্তু সে সবকিছু মাটি করে দিল। এই সব বলে হুজিন ওখান থেকে চলে যায়। আর তখন চামুহির অনেক কষ্ট হচ্ছিল। সে বুঝতে পারে যে সে হুজিনকে নিয়ে ভুল ধারণা পোষণ করেছিল। সেখানে একটি বাস চলে এলে সে আর হুজিনকে ওখানে দেখতে পায় না। এরপর সে এয়ারপোর্টে ফিরে এসে ইয়ঙ্গুকে বলে আমি সবকিছু বরবাদ করে দিয়েছি। এই বলে সে প্রচন্ড কান্না করতে থাকে। ইয়ঙ্গু তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করে। এদিকে হুজিন ভাবছিল সে জিসুনকে কি বলেছে। আসলে সে জিসুনকে বলেছে সে অনেক ভালো ছিল যখন জিনসুক আর জিসুন একসাথে ছিল। তার এটা দেখে অনেক ভালো লাগতো, আর এখন তার জীবনে নতুন একজন এসেছে যাকে সে ভালোবাসতে শুরু করেছে। তো এভাবেই তারা দুজনে এখানে আলাদা হয়ে যায়। তো গল্পটি অনেক বড় হয়ে যাওয়ায় এটার 2টা পার্ট করতে হচ্ছে। পরের পর্বটি খুব শীঘ্রই আনার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।